অঙ্ক করলি তোরা কোণের? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, ওই 12 অঙ্কটা হয়েছে? হ্যাঁ স্যার। 12 অঙ্কটা কার হয়েছে? হয়েছে। হ্যাঁ হয়েছে স্যার। আর স্যার আমার হয়েছে। হয়েছে। 12 অঙ্কটা আমি করে দিচ্ছি একটু, ঠিক আছে? দুই একটা অঙ্ক করি। বারোর অঙ্কটা আছে, এটা কি বলেছে? শো দ্যাট দ্য, এর আগে দিনই বলেছিলাম অঙ্কটা। শো দ্যাট দ্য লোকাস অফ এ পয়েন্ট ফ্রম হুইচ থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন্স ক্যান বি ড্রন টু ইন্টারসেক্ট দ্য কনিক দিস ইজ, আনসার দেওয়া আছে ওটা। একটা পয়েন্টের লোকাস বার করতে হবে, যে পয়েন্ট থেকে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন ড্র করা যাবে, এবং হচ্ছে যে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন কাকে ইন্টারসেক্ট করবে, ওই জেড ইকাল টু 0 আর এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকাল টু 1, এইটাকে হচ্ছে তোর হচ্ছে ইন্টারসেক্ট করবে, বুঝলি তো? সেই কাজটা তোকে করতে হবে। আমি যে পয়েন্টের লোকাসটা বার করতে হবে তার কোঅর্ডিনেট আমি ধরে নিলাম, লেট দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট ইজ আলফা কমা বিটা কমা গামা। এবার ওই পয়েন্ট থেকে তোর একটা এনি লাইন আমি যদি আঁকি, এবং সেই লাইনটা ওই সার্কেল না, ওটা হবে ধর এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকাল টু 1, এটা সার্কেল হবে না, এবি এ ইকাল টু বি বলা হলে 1 হবে, অন্য কিছু হলে অন্য কিছু হবে, জেড ইকাল টু 0 আর এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকাল টু 1। ইলিপস হতে পারে, প্যারাবোলা হতে পারে, সার্কেলও হতে পারে, যা কিছু হতে পারে। এইটাকে মানে হচ্ছে তিনটে মিউচুয়ালি, একটা পয়েন্ট থেকে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর যদি ড্র করা যাবে, তাহলে সেই পয়েন্টের লোকাস। দেখ বুঝে দেখ ঘটনাটা কেমন। ধর ওই যে যেটা জেড ইকাল টু 0 সেটা ধর এই, আর এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকাল টু 1 সেটা এই জিনিসটা। এবার কোন একটা পয়েন্ট আছে, কোন একটা পয়েন্ট ধর এই প্লেনের ওপর পয়েন্ট নয়, পয়েন্টটা হচ্ছে ধর এই স্পেসে কোনো একটা জায়গায়, তুই ভাব, আমি এখানে দেখাতে পারবো না, এটা বোর্ডের ওপর ধর এই অংশটা আছে যেটা হচ্ছে জেড ইকাল টু 0 আর এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকাল টু 1, ধর এটা ইলিপসই আছে, এ বি সব পজিটিভ, তাহলে এটা ইলিপস হবে, জেড ইকাল টু 0 প্লেনে, মানে এক্স ওয়াই প্লেনে ইলিপস হবে, ইফ এ বি পজিটিভ। তাহলে এইটাই আছে, এটা এক্স ওয়াই প্লেন, এই যে প্লেনটা তোরা দেখতে পাচ্ছিস চোখের সামনে বোর্ডের প্লেনটা, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। আমি ধর একটা পয়েন্ট ধরলাম ওপরে, মানে বোর্ড থেকে ধর হচ্ছে 2 সেন্টিমিটার ওপরে বা 1 সেন্টিমিটার ওপরে। এবার সেই ওপর থেকে যদি আমি এবার জয়েন করি, কোথায় জয়েন করবো বলতে, এই পয়েন্টগুলো, ধর আমি এই পয়েন্ট আমি কনসিডার করি দিস পয়েন্ট, এই পয়েন্টটা তুই ভাববি না এই বোর্ডের ওপরে, এই পয়েন্টটা হচ্ছে এই বোর্ড থেকে উপর দিকে, মানে স্পেসের ওপর, মানে এক্স ওয়াই প্লেনে না, ওপর দিকে একটা কোনো একটা অংশ পয়েন্ট, ধর 2 সেন্টিমিটার ওপরে, বোর্ডের প্লেনের ওপর নয়, বোর্ড থেকে 2 সেন্টিমিটার ওপরে স্পেসে একটা পয়েন্ট। এবার সেইখান থেকে ধর জয়েন করছি, ধর এই জয়েন করলাম, এই জয়েন করলাম, এই যে বিভিন্ন লাইন যে জয়েন করলাম, এই বোঝাতে পারছি ব্যাপারটা? আর একটু তাহলে ভালো, ধর এইখানে পয়েন্টটা তাহলে দেখতে ভালো, এরকম এই ধর আমি জয়েন করলাম, স্যার দেখা যাচ্ছে এই কোণগুলো সব 90 ডিগ্রি, বুঝে গেল? এবার দেখ দূরে, যত দূরে হবে এই কোণটা কমে যাবে, তার মানে কি এই এই যে ইলিপ্টিক্যাল বেসের যত কাছে হবে এই কোণটা না 90 ডিগ্রি হওয়ার চান্স বেশি থাকবে, এইটা বা এখানে যে জয়েন করলে যে কোণগুলো পাবো, বোঝা গেল? 3 ডাইমেনশনে ভাব, একটা ধর হচ্ছে নিয়েছিস তোর খাতার উপরে যদি আঁকিস একটা সার্কেল বা ইলিপস এঁকেছিস, ওপর দিকে একটা পয়েন্ট ধর খাতার ওপর থেকে, সেইখান থেকে তিনটে লাইন ড্র করা যাচ্ছে ওই ইয়েটাকে টাচ করিয়ে, ওই গাইডিং সার্কেলটাকে টাচ করিয়ে, এরকম যদি করা যায়, তার মানে পরিষ্কার ভাষায় আমি এটা বলতে পারি যে হচ্ছে ওই আলফা বিটা কমা গামা এটাকে ভার্টেক্স করে, আলফা বিটা গামা এই পয়েন্টটাকে ভার্টেক্স করে, হ্যাঁ, যদি একটা রাইট সার্কুলার কোণ আঁকা সম্ভব হয় যার গাইডিং কার্ভটা হচ্ছে জেড ইকাল টু 0 আর এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকাল টু 1, এবং
such that ওই কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকবে। পরিষ্কার ভাষায় বললে এইটুকু এই কাজটা করতে হবে। এখানে কোণের ইকুয়েশন বার করতে বলেনি, কিন্তু আলটিমেটলি যা বলেছে লোকাস অফ আলফা বিটা গামা তোকে বার করতে বলেছে এটা। তার মানে তোকে কি করতে হবে, আমি ট্রাই করব কি হচ্ছে আলফা বিটা গামা এমন একটা পয়েন্ট ধরবো হুইচ ইজ দ্য ভার্টেক্স অফ এ কোণ সাচ দ্যাট কি হবে, সেটা এমন টাইপের কোণ কি হবে, সেই কোণটা উপর তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর আছে। যদি এটা করতে পারি তাহলে কি হবে, এটা রাইট সার্কুলার কোণ, সরি রাইট সার্কুলার, এটা একটা কোণ হবে যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর আছে। আমরা অলরেডি একটা কন্ডিশন পড়েছি যে ওই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি মানে এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস সিজেড স্কোয়ার প্লাস 2i fyz প্লাস 2i gzx প্লাস 2i hxy প্লাস 2i ux প্লাস 2i vy প্লাস 2i wz প্লাস d ইকুয়াল টু 0 এটা কোণ রিপ্রেজেন্ট করে এবং এই কোণটার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকবে ইফ a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। এটা আমরা অলরেডি করেছি। তার মানে কি আমরা এইটা করে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করব, কোণ বার করব যার ভার্টেক্সটা আলফা বিটা গামা এবং যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর আছে এবং গাইডিং সার্কেল কার্ভটা হচ্ছে ওইটা জেড ইকুয়াল টু 0 ax স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1। এটা বার করব, বার করে আমরা কি কন্ডিশন অ্যাপ্লাই করব, ওইখানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করব। তাহলে দেখবি আলফা বিটা গামার একটা রিলেশন পাবি। এবার আলফার জায়গায় x, বিটার জায়গায় y এন্ড গামার জায়গায় z বসিয়ে দিলে তোর ওই আনসার চলে আসবে। এটা হচ্ছে টোটাল পদ্ধতি, টোটাল অঙ্কটা। অঙ্কটা কঠিন কিছু নয়, কারণ হচ্ছে তোকে যদি এরকম একটা কিছু বলে দিত যে প্রথমে রাইট সার্কুলার কোণ বার করো, অঙ্কটা ওইটাই বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি করতে, সরি রাইট সার্কুলার বলছি, কোনটা বার করতে হবে যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এটাই মেন পার্ট। তারপরে তো a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 করলে কন্ডিশনে অটোমেটিক হচ্ছে আলফা বিটা গামা দিয়ে কন্ডিশন চলে আসবে, আলফার জায়গায় x, বিটার জায়গায় y, গামার জায়গায় z বসাবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। সেটা তো সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা যেটা ব্যাপার হচ্ছে তোকে হচ্ছে একটা কোণ বার করতে হবে যার ভার্টেক্সটা হচ্ছে ওই যে পয়েন্টটা ধরলাম আলফা বিটা গামা এবং যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভার্টেক্স আলফা বিটা গামা, গাইডিং কার্ভটা ওটা, এবং হচ্ছে যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর আছে। তাহলে ধরে নে কোশ্চেন অঙ্কটা আনসার করার জন্য কোশ্চেনে যা বলেছে, লেট বলেছে শো দ্যাট দ্য লোকাস অফ দ্য পয়েন্ট হুইচ, সে লোকাস অফ দ্য পয়েন্ট লেট দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, ধরে নে 12 নম্বর প্রবলেমটা ধরে নিচ্ছি, লেট দ্য কোঅর্ডিনেট of the point b alpha beta gamma, এটা ধরে নিই। এবার আলফা বিটা এনি জেনারেটর আমি আঁকি, আলফা বিটা পয়েন্ট দিয়ে গেছে মানে আলফা বিটা আমাকে ভার্টেক্স করবো, আলফা বিটা পয়েন্ট দিয়ে গেছে এনি স্ট্রেট লাইন, ঠিক আছে, যেটা ওই এক সার্কেলকে সার্কেল বলছি ওই কার্ভটাকে ইন্টারসেক্ট করে যেটা ইকুয়াল টু 0, and হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 1। let আবার let হচ্ছে x মাইনাস আলফা বাই l ইকুয়াল টু y মাইনাস বিটা বাই m ইকুয়াল টু z মাইনাস গামা বাই n। এইটা আমি ধরে নিচ্ছি এটা 1 নম্বর, বি দ্য ইকুয়েশন of a straight line ঠিক আছে, which passes through the point, which passes through the point alpha beta gamma and intersect the curve which is z equal to 0 comma ax square plus by square equal to 1। এটা 2 নম্বর আমি ধরে নিচ্ছি। এইবার কি করছি, এবার আমি হচ্ছে করছি কি এই এখন আমি একটা কোণ বার করার চেষ্টা করছি, ইকুয়েশন অফ দ্য কোণ। নাও উই ট্রাই টু ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ এ কোণ, ঠিক আছে, তো যার ওই ভার্টেক্সটা হচ্ছে আলফা বিটা গামা এবং ওই এইটা হচ্ছে বল এইটা হচ্ছে গাইডিং কার্ভ, ঠিক আছে। তো দেখ ভার্টেক্স এন্ড গাইডিং কার্ভ বলা থাকলে কোণ বার করা যায়, তাই না, ভার্টেক্সের কোঅর্ডিনেট জানিস, সেটাই আমি করব। নাও we try to find
the equation of a cone, ঠিক আছে, the whose vertex is alpha, beta, gamma, and the guiding curve is ওইটা is 2 নম্বরটা হচ্ছে গাইডিং কার্ভ। এটা করার জন্য আমি কি করব, ওই এক আর যদি যেহেতু এক দিয়ে মানে স্ট্রেট লাইনটা এঁকেছি, তাহলে আলফা বিটা গামা যদি ভার্টেক্স হয় আর গাইডিং কার্ভ যদি এটা হয়, আমি তো ধরে নিয়েছি 1 নম্বর লাইনটা ওই 2 নম্বর কার্ভকে ইন্টারসেক্ট করে, তারপরে 1 নম্বর লাইনটা ওয়ান অফ দ্য জেনারেটর অফ দ্য কোন হবে। আমি যেভাবে ধরেছি, মানে আমি যেভাবে লাইনের ইকুয়েশনটা ধরেছি, আলফা এক্স মাইনাস আলফা বাই এল, ওয়াই মাইনাস বিটা বাই এম, এন্ড জেড মাইনাস গামা বাই এন, এটা তো আমি ধরে নিয়েছি ইজ এ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট আলফা বিটা গামা এন্ড ইন্টারসেক্ট দ্য কার্ভ দিস। এটা ধরা মানে ওই 1 নম্বর লাইনটা একটা কোণের একটা জেনারেটর হবে, ঠিক আছে। তো তাহলে 1 নম্বর লাইনটা এইটা 1 নম্বর লাইনটা কি হয়ে যাবে, এই কোণের জেনারেটর। তাহলে আমি 1 আর এই 2 সলভ করবি। নাও from 1 এটা পাবো পুটিং z equal to 0 পুট করে দেয়, x minus alpha by l equal to y minus beta by m equal to minus gamma by n। এখান থেকে x আর y এর মান বার কর। দিস ইমপ্লাই x সমান পাবি কত, হচ্ছে আলফা মাইনাস l গামা বাই n, and y সমান পাবি বিটা মাইনাস m গামা বাই n। এই x y এর মান এই দুইয়ে বসিয়ে দে। সিন্স এইটা হবে, সিন্স ax square plus by square, this is 1, therefore a into x square এর মান alpha minus l gamma by n whole square plus beta minus m gamma by n তার whole square b into this is actually 1। এটা 3 নম্বর। এই 3 নম্বর থেকে এলিমেন্ট এলিমিনেট করতে হবে 3 নম্বর থেকে। এগেন ফ্রম ওই 1 থেকে পেয়ে যাবো, ফ্রম 1 থেকে তুই ইয়ে পেয়ে যাবি, আলফা মাইনাস ওই জিনিসটা এল বাই এন এর মান পেয়ে যাবি, অ্যান্ড হচ্ছে এম বাই এন এর মান পেয়ে যাবি। ফ্রম 1 এই এল বাই এন ইকুয়াল টু এক্স মাইনাস আলফা বাই জেড মাইনাস গামা, অ্যান্ড হচ্ছে এম বাই এন ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা বাই জেড মাইনাস গামা, এটা পাবো। তাহলে এইগুলো মান বসিয়ে দে। দেয়ারফর আমি পেয়ে যাব এ ইন্টু এইটা ছিল, দেখ এটা কত ছিল, এই যে এইটা ছিল আলফা মাইনাস এল বাই এন ইন্টু গামা, তাই এল বাই এন এর মান তো এটা বসিয়ে দে। তাহলে গামা ইন্টু আলফা মাইনাস গামা ইন্টু এল বাই এন মানে হচ্ছে এক্স মাইনাস আলফা বাই জেড মাইনাস গামা তার হোল স্কয়ার, প্লাস বি ইন্টু বিটা মাইনাস এটা গামা ইন্টু, দেখ লক্ষ্য করে দেখ গামা ইন্টু কত ছিল, গামা ইন্টু এম বাই এন, আর এম বাই এন মানে এটা মানে ওয়াই মাইনাস বিটা বাই গামা ইন্টু ওয়াই মাইনাস বিটা বাই জেড মাইনাস গামা, এইটা হোল স্কয়ার, দিস ইজ 1। এই দুটো এবার স্কোয়ার করে দে, ভেঙে চুরে স্কোয়ার করে দে। স্কোয়ার করে দিলে দেখ কি আসে, একদম সিম্পল ক্যালকুলেশন করতে থাক। এ ইন্টু এটা দাঁড়াচ্ছে হচ্ছে আলফা জেড মাইনাস আলফা গামা, এটা মাইনাস অফ যে গামা এক্স মাইনাস প্লাস আলফা গামা পুরোটার হোল স্কয়ার, প্লাস বি ইন্টু বিটা জেড মাইনাস বিটা গামা মাইনাস এটা গামা ওয়াই মাইনাস প্লাস হচ্ছে বিটা গামা এর হোল স্কয়ার ইকুয়াল টু তোর হয়ে যাবে জেড মাইনাস গামার হোল স্কয়ার। জেড মাইনাস গামা হোল স্কয়ার দিয়ে পাশে গুণ করে দিই। এবার দেখ এটা স্কোয়ার হলে এটা কেটে যাচ্ছে, এখানেও এটা বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে এ ইন্টু ওই আলফা জেড প্লাস গামা এক্স, তাই না, মাইনাস গামা এক্স, আলফা জেড মাইনাস গামা এক্স তার হোল স্কয়ার, প্লাস বি ইন্টু বিটা জেড মাইনাস গামা ওয়াই তার হোল স্কয়ার
দিস ইকুয়াল টু জেড মাইনাস গামার হোল স্কয়ার। তাহলে এইটা থেকে তুই পেয়ে যাবি, ভেঙে দে আবার, a ইন্টু আলফা স্কয়ার জেড স্কয়ার প্লাস গামা স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2i হচ্ছে কি হবে আলফা গামা হচ্ছে জেড এক্স, এটা আসবে প্লাস বি ইন্টু বিটা স্কয়ার জেড স্কয়ার মাইনাস প্লাস গামা স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2 ইন্টু বিটা গামা হচ্ছে ওয়াই জেড প্লাস ইকুয়াল টু জেড স্কয়ার মাইনাস প্লাস গামা স্কয়ার মাইনাস 2i গামা জেড। এই জিনিসটা সবগুলো একদিকে নিয়ে এক্স স্কোয়ারের সঙ্গে কিছু কোফিশিয়েন্ট থাকবে, ওয়াই স্কোয়ারের সঙ্গে কিছু কোফিশিয়েন্ট থাকবে। দেখ এখানে যদি সবগুলো একদিকে নিয়ে আসিস, এক্স স্কোয়ারের সঙ্গে কি থাকে দেখ, দিস ইমপ্লাই দেখ এ এক্স স্কোয়ার, এই যে এ গামা স্কোয়ার এক্স স্কোয়ার, আর কোথাও এক্স স্কোয়ার পাবি না। ওয়াই স্কোয়ার দেখবি এইখানে থাকবে, প্লাস হচ্ছে বি গামা স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই দুটো জায়গায়। জেড স্কোয়ারের কোফিশিয়েন্ট দেখ, এখানে পাবি জেড স্কোয়ারের কোফিশিয়েন্ট এইটা, এখানে পাবি জেড স্কোয়ারের কোফিশিয়েন্ট এখানে, আবার এখানে পাবি। তাহলে জেড স্কোয়ার গুলো যদি সব একদিকে নিয়ে সঙ্গে করিস তাহলে প্লাস এ আলফা স্কোয়ার প্লাস বি বিটা স্কোয়ার মাইনাস 1 পুরোটা ইন্টু জেড স্কোয়ার। আচ্ছা তারপরে এখানে দেখ জেড এক্স আছে, এখানে ওয়াই জেড আছে, সেগুলো একসঙ্গে কর। জেড এক্স মানে হচ্ছে মাইনাস 2i আলফা গামা এ জেড এক্স মাইনাস 2i বিটা গামা বি জেড ওয়াই বা বি ওয়াই জেড। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। পরে আছে এইখানে হচ্ছে প্লাস 2i গামা জেড মাইনাস গামা স্কোয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ কোন। তাহলে দেখ এটা একটা ইকুয়েশন অফ এ কোন যার ভার্টেক্সটা আলফা বিটা গামা এবং গাইডিং কার্ভ ওইটা। গাইডিং কার্ভ হচ্ছে জেড ইকুয়াল টু 0, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। মানে আলফা বিটা গামা এখানে আননোন, লেট আমি ধরেছি আলফা বিটা গামা বি এনি পয়েন্ট, ওই লোকাস অফ দ্য পয়েন্ট, সেই পয়েন্টটা। এবার যদি আলফা বিটা গামা ওই পয়েন্টটাকে ভার্টেক্স করে এবং জেড ইকুয়াল টু 0 আর এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এটাকে গাইডিং কার্ভ করে যে কোনটা হবে সেই কোণের ইকুয়েশন এটা। এটা বোঝা গেছে এত দূর পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আলফা বিটা গামাকে গাইডিং কার্ভ করলাম, গাইডিং কার্ভ করে ভার্টেক্স করলাম, ভার্টেক্স করে ওইটাকে গাইডিং কার্ভ করলাম জেড ইকুয়াল টু 0 এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে গাইডিং কার্ভ করে আমি যে সার্কেল যে কোণটা পেলাম সেটা হচ্ছে এটা। এবার গিভেন কন্ডিশন ওয়াইজ কি হবে, আমার তো কোণের ইকুয়েশনটা বার করতে যাইনি এবং আলফা বিটা গামা আননোন ছিল, বলেছিল একটা পয়েন্টের লোকাস বার করো সাচ দ্যাট সেই পয়েন্ট থেকে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন ড্র করা যায়, পারপেন্ডিকুলার লাইন। মানে আলফা আমি নাও এবার আমি যদি এমন কনসিডার করি আলফা বিটা গামা ইজ এ পয়েন্ট সাচ দ্যাট থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইনস ক্যান রান টু ইন্টারসেক্ট দা ওই কার্ভটা, তাহলে কি হবে, দিস ইজ এ কোন। মানে যদি আমি এটা ইফ উই কনসিডার আলফা বিটা গামা ইজ এ পয়েন্ট সাচ দ্যাট থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন drawn to intersect the given curve, মানে কার্ভ মানে 2 নম্বর কার্ভ যেটা ছিল জেড ইকুয়াল টু 0 ওইটাকে, দেন কি হবে, দিস ইকুয়েশন এই যে লাস্ট ইকুয়েশন যেটা পেয়েছি, দিস ইকুয়েশন ইজ এ কোন such that it has three mutually perpendicular generators। এটা হবে, এটা এমন একটা কোণ হবে যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটরস থাকবে। that is the condition of that যে হচ্ছে থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটরস থাকবে, just coefficient of x square plus coefficient of y square plus coefficient of z square equal to 0। ঠিক আছে তো? তাহলে ব্যাপারটা ওইটাই, তাহলে সেটা লেখ। তাহলে এটা একটা নাম্বার দে, আগে কত 3 নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছিল, এটা 4 নাম্বার দে, 4 নাম্বার দে। ঠিক আছে, তাহলে এইটা আমি এখন লিখছি না, মানে লেখ নাও, না বলতে কি, দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ কোন, দিস ইজ দ্য ইকুয়েশন of a cone, ঠিক আছে, whose vertex alpha comma beta vertex is alpha comma beta comma gamma and intersect the curve and intersect the curve
কার্ভ কোনটা? কার্ভ ওই 2, এটা জাস্ট এই 2, এটা একটা কোণ যেটা হচ্ছে ভার্টেক্স আলফা বিটা গামা ইন্টারসেক্ট। এবার আমি ধরে নিই ইফ alpha comma beta comma gamma be a point such that ওই জিনিসটাই such that from which three mutually perpendicular lines can be drawn to intersect the curve 2. Then কি হবে? Then equation 4 represents an equation of a cone which has three mutually perpendicular generators. বোঝা গেল? এইটা হবে, মানে আমি যদি এখন এগুলো ধরে নিই তাহলে এই জিনিসটা পাবো, মানে ইকুয়েশন 4টা হবে একটা ইকুয়েশন অফ এ কোণ যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকবে। বোঝা গেল? তাহলে নট ইজ দ্য কন্ডিশন অফ দ্যাট, দেয়ারফর আমরা পাবো, দেয়ারফর আমরা এটা বলতে পারবো, দেয়ারফর কোএফিসিয়েন্ট of x square plus coefficient of y square plus coefficient of z square equal to 0. What is the coefficient of x square? That is a gamma square. এটা কত? b gamma square. এটা কত? a alpha square, b beta square. This is 0. ঠিক আছে তো? a gamma square plus b gamma square, তাহলে দেখতেই পাচ্ছি সেখানে this implies a alpha square plus b beta square plus a plus b into gamma square. This is 1. এই রিলেশনটা পেলি। তাহলে what is the locus of alpha beta gamma? আলফার জায়গায় x বসা, বিটার জায়গায় y বসা, গামার জায়গায়, therefore the locus কি হবে? এটা হয়ে যাবে ax square plus by square plus a plus b into z square. This is 1. বুঝছিস? এই অঙ্কটা ভালো অঙ্ক, এই অঙ্কটা এই কারণেই ভালো। যদি ডিরেক্ট বলে দিত কোণের ইকুয়েশন বার করা তো সবাই পারতি, মানে এই আর দুটো যদি করতে বলতো আলফা বিটা গামা বলা থেকে, এটি একটু অন্যরকম ভাবে বলেছি। বাকিগুলো করেছিস? এই অঙ্কটা করেছিস? 7 অঙ্কটা একটা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল tan ইনভার্স √2 নাকি এটা ছিল, করেছিস? হ্যাঁ স্যার করেছি। পারিনি স্যার ওটা। হ্যাঁ স্যার করেছি। আচ্ছা আমি একটা কথা বলি, অনেকেই তো বললি অঙ্কটা করেছিস, এই 12 অঙ্কটা কে কে যেন বললি, কাবেরী বলেছিলি মনে আছে, আর কে কে যেন বলেছিলি, কে কে করেছিলি? আর এই যে আমি অঙ্কটা এখন করালাম, আর কে করেছিলি এই অঙ্কটা? স্যার আমি করেছি। করেছিস, পরিচিত। আর আমার প্রশ্ন হচ্ছে তোরে লিখতে পারিস আমি যেভাবে লিখলাম?
লিখেছি? স্যার এতটা এক্সপ্লেন করে লিখিনি। এক্সপ্লেন তো করতেই হবে, তোকে বোঝাতে হবে, বুঝতে পারছিস তো? নাম্বার অনার্সে তো তুই মানে অনার্সের পড়াটা ঠিক ওই অঙ্ক করে ফেলাটা নয়। তুই লক্ষ্য করে দেখবি আমি প্রতিটা পয়েন্ট যেরকম লেখার দরকার সেরকম লিখেছি। এইটা যদি এতটা কেউ, লিখতে পারিনি। হ্যাঁ, এটা যদি কেউ দেখে, মানে ঠিকঠাক যদি দেখে, তাহলে কিন্তু সে বুঝে যাবে যে হচ্ছে ব্যাপারটা কি করা আছে, তাই নয় কি? লিখতে হবে। আমি ওই জন্য দু একটা অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতিটা চ্যাপ্টারে, সবাই পারলেও করার চেষ্টা করি, কারণ জাস্ট তোকে বুঝতে তো হবে আলটিমেটলি এক্সপ্লেন কিভাবে করতে হয়, ব্যাপারটা এরকম। সাতের অঙ্কটা কি বলেছে? রাইট সার্কুলার কোন হুইচ হ্যাজ থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটরস, দেন সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল ইজ আলফা রুট tan ইনভার্স রুট 2। একটা রাইট সার্কুলার কোন যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর যদি থাকে, তাহলে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল হবে tan ইনভার্স রুট 2। এটা রাইট সার্কুলার কোন, বুঝে গেল? রাইট সার্কুলার কোন। আচ্ছা আমাকে এটা বলতো, এটা কোনটা যদি রাইট সার্কুলার কোন হয় এবং তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকে, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল আমি যদি আলফা ধরে নিই, তাহলে ওই যে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর আমি বলছি আছে, সেই তিনটে লাইন এবং কোণের অ্যাক্সিস, যখনই সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল থাকে তখন কিন্তু কোণের অ্যাক্সিস পাবি, ভার্টেক্স দিয়ে একটা লাইন পাবি, তাই নয় কি? ভার্টেক্স দিয়ে লাইন পাবি এবং সেই কোণের অ্যাক্সিস এবং ওই তিনটে লাইনের সঙ্গে কোণগুলো কি হবে, সবগুলোর সঙ্গে কি হয়ে যাবে? আলফা। তাই না? ওই যে তিনটে লাইন, তিনটে যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন এবং হচ্ছে কোণের অ্যাক্সিস, আমি একটা কথা বল, আমি কি এটা ধরে নিতে পারি যেহেতু ওই কোণটার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন আছে, আমি ধরে নিচ্ছি দিস থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটিং লাইনস আর দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, ধরতেই পারি। তার অন্য জায়গায় কোনটা ছিল, ফর এক্সাম্পল কোঅর্ডিনেট অ্যাক্সিস ছিল এই জায়গায়, আর কোনটা এরকম একটা ছিল যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর ছিল, এর এখানে একটা অন্যরকম একটা কোণ যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর ছিল। বোঝা গেল আমি কি বলতে চাইছি? আমি ইচ্ছে করলে কি এই আমি কি ধরতে পারি এই যে তিনটে লাইন, এই একটা লাইন, এই একটা লাইন আর এই একটা, যাদের মধ্যে কোণ সব 90 ডিগ্রি, ঠিক আছে? তো আমি ইচ্ছে করলে এটাকেই অরিজিন হিসাবে এবং এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস হিসেবে ট্রিট করে নিতে পারি উইদাউট এনি লস। আমি করতে পারি কি, বলতে পারি কি? পারি কি না বল? হ্যাঁ স্যার। পারবো। হ্যাঁ স্যার। তার কারণ হচ্ছে কি, কোঅর্ডিনেট ট্রান্সলেশন রোটেশন দিয়ে দেবো আমি। তাহলে এখানে অ্যাক্সিস ছিল, ওখানে কোণ ছিল, আমরা কি করব, এই অরিজিনটাকে শিফট করে দেবো এই পয়েন্টে, আর অ্যাক্সিস গুলো যদি অন্য ডিরেকশনে থাকে অ্যাক্সিস গুলোকে রোটেট করিয়ে দেবো ওই রকম ভাবে। তাহলে কোঅর্ডিনেট ট্রান্সলেশন রোটেশনের মাধ্যমে ওটা করতে পারি। যেহেতু ওটা করতে পারি, দেয়ারফর উই ক্যান টেক the ওই থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর লাইন্স অ্যাজ কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাই যদি ধরে নিই তাহলে কি হয়? তার মানে ওই এখন যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন্স বা জেনারেটিং লাইন্স অফ দ্য কোন আর কোঅর্ডিনেট অ্যাক্সিস, দেন ওই আলফা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন, কি হবে? আলফা বিটা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, তাহলে কি হবে? আলফা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাক্সিস অফ দ্য কোন অ্যান্ড এক্স অ্যাক্সিস, দ্য অ্যাক্সিস অফ দ্য কোন অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড দ্য অ্যাক্সিস অফ দ্য কোন অ্যান্ড জেড অ্যাক্সিস, তাই না? দেখ সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল কি হবে, কোণের যে অ্যাক্সিস পাবো, কোণের একটা অ্যাক্সিস পাবো, তাই না? এখানে কোণের একটা অ্যাক্সিস পাবো, এই কোণ জয়েন করলে এই কোণের এইরকম জয়েন করলে যে অ্যাক্সিস পাবো সেটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস সবার সঙ্গে কত অ্যাঙ্গেল করবে? আলফা অ্যাঙ্গেল করবে। তাহলে এখন যেহেতু আমি ধরেই নিয়েছি থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটরস আর কোঅর্ডিনেট অ্যাক্সিস, আমি যেহেতু ধরেই নিয়েছি,
দেয়ারফর ওই আলফা ইজ এ অ্যাঙ্গেল বা সেমিভার্টিক্যাল অ্যাঙ্গেলটাই হয়ে যাবে কি হয়ে যাবে ওই কোণের অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল, কোণের অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল, আর কোণের অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল। তার মানে অ্যাক্সিস অফ দ্য কোণ মেক্স ইকুয়াল অ্যাঙ্গেলস উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস এন্ড হুইচ ইজ আলফা। যদি আমি প্রথমে থেকেই কনসিডার করে নিই, let us without any loss let us consider three mutually perpendicular generators as coordinate axis. If we consider that, then the semi-vertical angle alpha, that means axis of the cone, makes equal angles with the coordinate axis. বোঝা গেল? তাহলে অ্যাক্সিস অফ দ্য কোণ তোর হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোর সঙ্গে ইকুয়াল অ্যাঙ্গেল করবে। If the axis of the cone makes equal angles with the coordinate axis, then what is the DCS of the coordinate axis? If alpha be that angle, what is the DCS of the coordinate DCS of the axis of the cone, coordinate axis? Direction cosine গুলো কি হবে? cos alpha. সবগুলোই cos alpha, সবগুলোই cos alpha। কারণ হচ্ছে the axis of the cone makes an angle alpha with the x axis, যেহেতু alpha x axis এ alpha angle করলো, therefore x component of the DCS is cos alpha. Similarly ওই y axis এর সঙ্গে alpha angle করেছে axis of the cone, therefore y axis এরও DCS তোর কি হয়ে যাবে cos alpha। z axis এরও DCS সঙ্গে যদি হয় z component of the DCS কি হয়ে যাবে, তাহলে কোঅর্ড axis of the cone তার DCS গুলো হয়ে যাবে cos alpha, cos alpha, cos alpha. DCS. If the DCS are element, then L square plus M square plus N square equal to 1 হয়, তাই না? Therefore cos square alpha plus cos square alpha plus cos square alpha is 1, তাই পারবো না? Therefore 3 cos square alpha is 1. Therefore cos square alpha equal to 1/3। তাহলে cos alpha সমান তুই পেয়ে যাবি 1 বাই, যদি পজিটিভ মানটা নিই 1 বাই রুট, পজিটিভ ধরবো সূক্ষ্ম কোণই হবে, ঠিক আছে তো? 90 ডিগ্রি কোণ হবে, 90 ডিগ্রির বেশিও হতে পারে, আমি যদি উইদাউট এনি লস আমি ধরে নিই এটা সূক্ষ্ম কোণ করেছে। সরি, সেমিভার্টিক্যাল অ্যাঙ্গেল সূক্ষ্ম কোণই হবে, আমি কেন ধরবো? সেমিভার্টিক্যাল অ্যাঙ্গেল 90 ডিগ্রির কমই হয়, সব থেকে বেশি হলে 90 ডিগ্রি হবে। কি তাই তো নাকি রে? তাহলে আমার 3 cos square alpha তোর হচ্ছে কি হয়ে যাবে, সেমিভার্টিক্যাল অ্যাঙ্গেল 90 ডিগ্রির বেশি হতে পারে, তার রাইট সার্কুলার কোণ তো। হ্যাঁ, সেমিভার্টিক্যাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি তো বেশি হওয়ার কথা না, কারণ কথা না, না? সেমিভার্টিক্যাল অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি তো হাইয়েস্ট, মানে ম্যাক্সিমাম 90 ডিগ্রি বা তার থেকে তো কমই হয়, তাই তো হয়। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি হলে এটা স্ট্রেট লাইন হয়ে যাবে ম্যাক্সিমাম। 90 ডিগ্রি কোঅর্ডিনেট অ্যাক্সিস তিনটে হবে, আর একটু সরিয়ে দিলাম, হ্যাঁ 90 ডিগ্রির বেশি হতে পারে সেমিভার্টিক্যাল অ্যাঙ্গেল, এটা একটু ভাবিস তো। হ্যাঁ, কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো আরেকটু যে পজিশন আছে আরেকটু একটু করে সরিয়ে দিলাম, সবই ধর আলফা অ্যাঙ্গেলে হতে পারে তো 90 ডিগ্রি। তিনটে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এর কথা ভাব না, ঘরের যে ঘরে বসে রয়েছিস তার কর্নারটার কথা ভাব, ঠিক আছে তো? ওখান থেকে তার যে অ্যাক্সিসটা আছে, অ্যাক্সিস অফ দা কোন, ওই তিনটে লাইন তো পারপেন্ডিকুলার, ওইটাই আবার সেমিভার্টিক্যাল অ্যাঙ্গেল। ও না না, সেমিভার্টিক্যাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি বেশি হবে না, আমি ভুল করছি, জেনারেটরের মধ্যে কোন 90 ডিগ্রি বেশি হতে পারে, ওইটা ভুল হয়ে যাচ্ছিল, জেনারেটরের মধ্যে কোন 90 ডিগ্রির বেশি হয়ে যেতে পারে, বুঝা গেল?
মেবি 90 ডিগ্রি, আমি ভুল ভাবছিলাম। সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল দুটো যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখ ম্যাক্সিমাম 90 ডিগ্রি হতে পারে। সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, জেনারেটর আর সেমি ভার্টিক্যাল গুলিয়ে যাচ্ছে, এইটা 90 ডিগ্রির বেশি হতে পারে, মানে এই জেনারেটর গুলোর মধ্যে কোন 90 ডিগ্রির বেশি হতে পারে, মানে আর একটু বড় বড় করে দিলাম, সেটা হতে পারে, কিন্তু ইয়ে কিন্তু হবে না, বল সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি বেশি হবে না, তার থেকে কমই হবে, যেহেতু লেস দেন 90 হ্যাঁ ডিগ্রি, স্যার। দেয়ারফর cos আলফা পজিটিভ হবে। ওই যে 3 cos স্কয়ার আলফা, 3 cos স্কয়ার আলফা দিস ইজ 1 পেলাম, তাহলে cos আলফা এখান থেকে পাবো 1/√3 পাবো। তাহলে cos আলফা যদি 1/√3 পাই তাহলে সূক্ষ্মকোণ আলফা ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল, তারপর sin আলফা সমান নিশ্চয়ই বুঝতে পারছিস কত পাবো, ঠিক আছে? তো sin আলফা পেয়ে যাবো, দেন tan আলফা, sin স্কয়ার আলফা সমান পাবো হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার আলফা, এটা করে দেবো, তাহলে 1 মাইনাস cos স্কয়ার আলফা তুই যদি করে দিস তাহলে 1 মাইনাস হচ্ছে 1/3 সমান হচ্ছে 2/3, তাহলে sin আলফা সমান হচ্ছে, এটাও পজিটিভ হবে, √2/√3, তাই না? √2/√3, তাহলে sin আলফা যদি √2/√3 হয় আর cos আলফা যদি 1/√3 হয় তাহলে tan আলফা সমান কত? √2, তাহলে আলফা সমান কত? tan ইনভার্স √2, তাই না? আনসার করতে, এটাই করতে বলেছে। তাহলে তোকে এখানে কি করতে হবে, এই অঙ্কটা করার জন্য প্রথমে ওই একটা লাইন লিখে দিতে হবে, উইদাউট এনি লস লেট আস কনসিডার দ্য থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটরস অফ দ্য কোন অ্যাজ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। বুঝেছিস তো? এটা কত নম্বর অঙ্ক? 7, তাই তো নাকি 7? হ্যাঁ 7, ধরে নিবি উইদাউট এনি লস, let us consider ওই three mutually perpendicular generators, three mutually perpendicular generators as coordinate axis, আমি ধরে নিব, এই ধরে নিই তাহলে কি হয়ে যাবে, রাইট সার্কুলার কোণ, ঠিক আছে? তো রাইট সার্কুলার কোণ মানে হচ্ছে দেয়ারফর ওই অ্যাক্সিস অফ দ্য কোণ মেক্স ইকুয়াল অ্যাঙ্গেল উইথ দ্য জেনারেটর, এন্ড ওই অ্যাঙ্গেলটা যদি আলফা ধরে নিস হুইচ ইজ দ্য সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে? সিন্স দ্য গিভেন কোণ ইজ এ রাইট সার্কুলার না হলে ইকুয়াল অ্যাঙ্গেল করে না। যদি এটার এই বেসটা ইলিপ্টিক্যাল হয় তাহলে কিন্তু ওই মানে বেসটা যদি ইলিপ্টিক্যাল হয় তাহলে কোণ আর বিয়ের মধ্যে অ্যাঙ্গেল মানে সব সময় অ্যাঙ্গেল সমান হয় না, সার্কেল হলে তবেই ভার্টেক্স থেকে লাইনগুলো টানলে অ্যাঙ্গেল সমান হয়, ঠিক আছে? তো রাইট সার্কুলার সিন্স দ্য গিভেন কোণ ইজ এ রাইট সার্কুলার কোণ, therefore axis of the cone, therefore the axis of the cone makes equal angle with any generator of the cone, তাহলে যদি এনি জেনারেটর সঙ্গে কোণ করে দেয়ারফর ওইগুলো ওই মিউচুয়ালি পারপেন্ডিকুলার যে তিনটে বা দেয়ারফর ওটাই যেহেতু কোঅর্ডিনেট অ্যাক্সিস ধরে নিয়েছি, কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোর সঙ্গে সেম অ্যাঙ্গেল করবে, দেয়ারফর দ্য অ্যাক্সিস অফ দ্য কোণ আমি বলতে পারি, দেয়ারফর দ্য অ্যাক্সিস অফ দ্য কোণ makes equal angle with the coordinate axis, কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোর সঙ্গে ইকুয়াল অ্যাঙ্গেল করবে, let that angle be alpha, আমি ধরে নিচ্ছি let angle alpha, এই অ্যাঙ্গেলটা আমি আলফা ধরে নিলাম, যদি আলফা ধরে নিই এবং হচ্ছে ইকুয়াল, therefore the DCS of the axis
of the cone are respectively cos alpha, তিনটেই cos alpha হবে, দেওয়ার পর হয়ে যাবে cos square alpha plus cos square alpha plus cos square alpha, this is 1, এখান থেকে আছে 3 cos square alpha, this is 1 পেয়ে যাবে, cos square alpha this is 1/3 পেয়ে যাবে, এখানে থেকে cos alpha সমান হচ্ছে 1/√3, ধরে এখানে যেহেতু আলফা বি দ্য অ্যাঙ্গেল, ওই যে আলফা ধরেছি আলফাটাই হয়ে যাবে, এখানে হবে পজিটিভ নিলাম কারণ হচ্ছে যেহেতু এই আলফা ইজ দ্য সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল of the cone, semi vertical angle, ঠিক আছে, makes equal angle, let ওই that angle be alpha, এই আলফা ধরে দিবি এখানে বলে দিবি, therefore ওই আলফা be the semi vertical angle of the cone, বলে দে, তাহলে এটা পেলি cos alpha সমান এটা পেলি, this imply এখান থেকে sin alpha বার করে নিবি √2/√3 and this imply tan alpha সমান বলে দিবি tan alpha সমান √2, this imply alpha সমান tan inverse, এই ক্যালকুলেশনটা করে নিবি tan inverse √2, এটা আছে, বোঝা গেল? এই তোর হচ্ছে টোটাল কাজ, আলফা সমান পেয়ে যাবি tan inverse, সব লিখতে হবে, মানে এটা কি লেখাটা দেখেছিস, তোকে এক্সপ্লেন করতে হবে, আমি যেটা বললাম সেটা এক্সপ্লেন করতে হবে, এইটা যে এইভাবে না করতি থাকে, এরকম ভাবে আমি ধরে নিলাম লেট আস কনসিডার উইদাউট এনি লস আলফা বিথ দ্য সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, কিন্তু এই যদি আমি নর্মালি ইন জেনারেল ধরে করতাম অনেক ঝামেলা হতো, কিভাবে করতি বল? তোরা এইভাবে কেউ করেছিস না অন্যভাবে করেছিস? যারা করেছিস স্যার আমি একটু অন্যভাবে করেছি। কি করেছিস? স্যার আমি প্রথমে সেন্টারটা মানে ভার্টেক্সটা অরিজিনে ধরেছি, আর যে কোনো কোণের একটা অ্যাক্সিসকে যে কোনো একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস ধরেছি, বা জেড বা ওয়াই বা এক্স এর মধ্যে যে কোনো একটা ধরেছি, তারপরে একই হয়ে যাবে দেন, হ্যাঁ একই, তারপরে ওই কোণের উপরে যে কোনো একটা পয়েন্ট নিয়েছি এক্স কমা ওয়াই কমা জেড, এবার ওদের ডিআরএস বের করেছি, এবার ওদের মধ্যবর্তী কোণ কস থিটা ধরেছি, একটা ইকুয়েশন এসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এবার এটা তো কোণের ইকুয়েশন, এবার যদি এখানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর তিনটি থাকে, তাহলে স্যার এদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের কোইফিসিয়েন্টের যোগফল শূন্য হবে, এভাবে করেছি। কিন্তু মেন কনসেপ্টটা অরিজিনটা ধরে নিয়েছিস, অরিজিনটাকে আর একটা অ্যাক্সিসকে জেনারেটর ধরলে আলটিমেটলি তুই এটাই করলি, হ্যাঁ আলটিমেটলি তুই তো এটাই করলি যে হচ্ছে একটা অ্যাক্সিস যদি জেনারেটর হয় তাহলে বাকি অ্যাক্সিস গুলো জেনারেটর হয়ে যাবে কোণের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কে কি করেছিস? আর কেউ করেছিস বললি যে? আচ্ছা, আর কিছু আছে এই চ্যাপ্টারে? 9 অঙ্কটা না বুঝতে পারছি না। You will find the equation of the cone obtained by revolving the straight line this about x-axis, find the coordinate of its vertex. এই স্ট্রেট লাইনটাকে এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে ঘোরানো হয়েছে, তার মানে আর কিছুই না, এক্স অ্যাক্সিস কে অ্যাক্সিস বানিয়ে এক্স অ্যাক্সিসে দেখ এই স্ট্রেট লাইনটা হচ্ছে টু ডাইমেনশনে ভাববি প্রথমে, এক্স মাইনাস 2y ইকুয়াল টু 1, এক্স অ্যাক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করে? এক্স অ্যাক্সিস কোথায় ইন্টারসেক্ট করে? 9 অঙ্কটা তো, এই অঙ্কটা আমি যেটা বলছি ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। 9টা কেউ করেছিস? হ্যাঁ স্যার করেছি। এটা হচ্ছে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন বলা আছে, মানে ব্যাপারটা টু ডাইমেনশনে ভাব, দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। আচ্ছা, এটা যদি ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন হয়
এটার আমার এইটার দিকে তাকা, এই যে স্ট্রেট লাইনটা, এটা এক্স অ্যাক্সিসকে কত পয়েন্ট ইন্টারসেক্ট করে? 1,0, ওয়াই অ্যাক্সিসকে -0.5, 0, -0.5, তাই না? তাহলে ব্যাপারটা এই পয়েন্টে 1,0 এই পয়েন্টে, আর এটা এইরকম, তাহলে এইরকম একটা পয়েন্টে এইরকম একটা কোণ পাচ্ছি জয়েন করে এইরকম। এবার বলেছে এই যে এই লাইনটা পেলি, এটা যদি এক্স অ্যাক্সিসের উপরে ঘোরানো হয়, এই এক্স মানে এরকমই থাকবে লাইনটা, দেন এক্স অ্যাক্সিসের উপরে ঘোরালে তাহলে কেমন তৈরি হবে? এই দিক থেকে এরকম সেম জিনিস একটা এরকম ভাবে যাবে, দেন এইখানে একটা এরকম একটা কোণ তৈরি করবে, বুঝে দেখ। কি বোঝাতে পারলাম আমি? এ চলবে, এটা ইনফাইনাইট, এদিকেও চলবে, এদিকেও চলবে, এদিকেও আছে, এদিকেও আছে, এরকম নাই। তাহলে এইটা ভার্টেক্স এখন, দিস ইজ দ্য ভার্টেক্স। ভার্টেক্স মানে 1, 0, 0 is the vertex of the cone, and x axis is the axis, then right circular কোণের ইকুয়েশন যা হবে সেটা আনসার হবে। কারণ এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে যদি রোটেশন করানো হয়, মানে এই অ্যাঙ্গেলটা, এবং তুই এটা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলও পেয়ে যাবি। হোয়াট ইজ দ্য সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল? এইখান থেকে পেয়ে যাবি। এইটার কত অ্যাঙ্গেল করেছে? তো ওয়াই ইকুয়াল টু কত লেখা যায়? ওয়াই সমান লেখা যায় যে 2y ইকুয়াল টু x মাইনাস 1, তাহলে ওয়াই সমান কত হবে? হাফ এক্স মাইনাস হাফ। তাহলে এমটা কত? হাফ। এমটা যদি হাফ হয় তাহলে tan অফ থিটা ইকুয়াল টু হাফ, বা আলফা ইকুয়াল টু হাফ। তার মানে তাহলে হোয়াট ইজ সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল? আলফা ইকুয়াল টু tan ইনভার্স হাফ। দিস ইজ দ্য সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, দিস আলফা ইজ দিস, এখান থেকে পেয়ে যাবি। তাহলে ভার্টেক্স পাচ্ছিস, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল পাচ্ছিস, অ্যাক্সিস অফ দ্য কোণ পাচ্ছিস এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কত? x মাইনাস 0 বাই এক্স অ্যাক্সিস, x মাইনাস 0 বাই কি হবে? এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি রে? স্ট্রেট লাইন x মাইনাস 0 বাই 0, y minus 0 by 1 equal to z minus 0 by 1. This is the equation of x axis. জানিস x axis এর ইকুয়েশন এটা কি? তাই তো, x axis এর ইকুয়েশন এটা তো নাকি? y axis এর ইকুয়েশন হয় x minus 0 by 1 equal to y minus 0 by 0 equal to z minus 0 by 1, and z axis এর ইকুয়েশন x minus 0 by 1 y minus 0 by 1 equal to z minus 0 by 0। কিছু না, x axis এর ইকুয়েশন মানে y equal to 0 and z equal to 0 প্লেন, z equal to এই দুটো প্লেনের ইন্টারসেকশন, y equal to 0 and z equal to 0 প্লেনের ইন্টারসেকশন। এই y equal to 0 মানে হচ্ছে yz প্লেন, বুঝেছিস তো? তাহলে এই দুটো প্লেনের ইন্টারসেকশন মানে ওই দুটো হয় x অ্যাক্সিস এর। তাহলে দেখ, অ্যাক্সিস অফ দা কোণ জানিস, ভার্টেক্স অফ দা কোণ জানিস, রাইট সার্কুলার কোণ জানিস, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, অনেক কিছু বেশি জানিস। যা বা একটা কোণের ইকুয়েশন বার করতে গেলে যা যা দরকার এত, তুই অ্যাক্সিস অফ দা কোণের ইকুয়েশন জানিস, দিস ইজ দ্য অ্যাক্সিস অফ দা কোণ, ঠিক আছে? ভার্টেক্স অফ দা কোণ জানিস 0, 0, 1, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল জানিস, আবার এটা জানিস এটা রাইট সার্কুলারই হবে, কারণ আলফা অ্যাঙ্গেল করে ঘুরিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট, কারণ ওই যেভাবে আছে লাইনটাকে ওইভাবেই এক্স অ্যাক্সিসের আউটে ঘুরিয়ে দেওয়া হয়েছে, বুঝেছিস? অনেক কিছু জানিস, এবার করে ফেল। পারবি করতে? কে বললি পারবি? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কিছু? আর কিছু আছে? নেই। আমি একটা করে দিন। হ্যাঁ 11টা একটু করে দিন স্যার, 11 একটা। স্যার 18টা। হ্যাঁ 11 অঙ্কটা কিছু নেই, শো দ্যাট দ্য ইকুয়েশন এত রিপ্রেজেন্টেড কোন উইথ ভার্টেক্স। আচ্ছা, এটা কোন রিপ্রেজেন্ট করার কন্ডিশন আমি করেছিলাম? কোন রিপ্রেজেন্ট করার কন্ডিশন করলাম না এর আগের দিন? এইটা হচ্ছে 0 দেখাতে হবে, যে কোন একটা ইকুয়েশন ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2i হচ্ছে f yz প্লাস 2i gzx প্লাস 2i hxy প্লাস 2i ux প্লাস 2i vy প্লাস 2i wz প্লাস d ইকুয়াল টু 0। এটা কোন রিপ্রেজেন্ট করবে? যদি a h g h b f h b f g f c u v w d u v w এই ডিটারমিন্যান্টটা যদি 0 হয় তাহলে এটা দেখাবি কোন রিপ্রেজেন্ট করছে কিনা। এবারে যে ভার্টেক্স অফ দা কোণ বার করতে হবে, ভার্টেক্স অফ দা কোণ কিছু নাই, ax প্লাস hy প্লাস g ইকুয়াল টু 0,
জি জেড ইকাল টু 0, জি জেড না, তাহলে হচ্ছে এইটা প্লাস ইউ ইকাল টু 0, প্লাস ইউ ইকাল টু 0, তারপরে হচ্ছে এইচ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস হচ্ছে এফ জেড প্লাস ভি ইকাল টু 0, আর হচ্ছে জি এক্স প্লাস হচ্ছে এফ ওয়াই প্লাস সি জেড প্লাস ডব্লিউ ইকাল টু 0। এই তিনটে প্লেন যেখানে ইন্টারসেক্ট করবে সেটা ভার্টেক্স হবে। এটা তো গতদিন পড়াশোনা করলে এটা জিজ্ঞেস করতি না, গতদিন আমি যা বলেছিলাম ওই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, গতদিনের আগের দিনই বললাম মনে হয়, জেনারেল ইকুয়েশন অফ বা কবে বললাম মনে নেই, এই সেকেন্ড ডিগ্রি কখন কোন রিপ্রেজেন্ট করে তার কন্ডিশন, এইটা 0 হতে হবে আর ভার্টেক্স এর কোঅর্ডিনেট এই তিনটে ইকুয়েশন সলভ করলে বেরোবে। কি তাই তো নাকি রে? হ্যাঁ স্যার। আঠারো অঙ্কটা কি আছে? আঠারো অঙ্কটা বলেছে এখন অ্যাজ পার ইটস গাইডিং কার্ভ আছে, গাইডিং কার্ভ দ্য সার্কেল বলা আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টুয়াইজ এক্স প্লাস টুয়াইজ বিওয়াই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0 and passes through the fixed point this. If the section of the cone by the plane x equal to 0 is a rectangular hyperbola, prove that the vertex lies on the cone this, lies on the circle this. এই সার্কেলের উপর ভার্টেক্স অবস্থিত হবে। এটা করা নেই না, পরেরটা হিন্টস দেওয়া রয়েছে। এটা যেটা বলেছে কোনটার গাইডিং কার্ভটা বলা আছে ওইটা 18 অঙ্কটা। এটা কারোর হয়েছে 18টা? হ্যাঁ স্যার হয়েছে। তাহলে হচ্ছে কোণের গাইডিং কার্ভটা বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইজ এক্স প্লাস টুয়াইজ বি ওয়াই ইকাল টু 0, জেড ইকাল টু 0, এটা গাইডিং কার্ভ মানে সার্কেল, এটা সার্কেল অ্যান্ড পাসেস থ্রু দা, কোন একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে গেছে সেই পয়েন্টটা কি বলা আছে, সেই পয়েন্টটা তোর বলা আছে দেখো এটা 0 0 সি, ঠিক আছে? তাহলে বলেছে if the কি বলেছে section of the cone by the plane x equal to 0 is a rectangular hyperbola, মানে এই কোণটা যেটা পাওয়া যাবে এরপরে, মানে কোণটা তৈরি করতে হবে প্রথমে, কোণটা যেটা পাবো সেটা যদি x equal to 0 যে প্লেন পাবো মানে yz প্লেন, x equal to 0 মানে yz প্লেন দিয়ে যদি কাট করা হয় তাহলে একটা হাইপারবোলা পাওয়া যায়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে প্রুভ দ্যাট দ্য ভার্টেক্স অফ দ্য কোণের ভার্টেক্সটা লাইজ অন দ্য ফিক্সড সার্কেল বলে সার্কেলটা বলা আছে, এই সার্কেল মানে ওই ইকুয়েশনটা গিভেন আছে, ওই স্পেয়ার এন্ড হচ্ছে ওই বল প্লেন দিয়ে যাবে, ওইটা ওই সার্কেলটার উপর অবস্থিত হবে, এটা বলেছে। তাহলে ধরে নে ভার্টেক্স অফ দ্য কোণ, ধরে নে এই ভার্টেক্স অফ দ্য কোণ ধরে নি, অঙ্কটা করতে গেলে ধরে নিবি let alpha comma beta comma gamma be the vertex of the cone. ভার্টেক্স অফ দ্য কোন জানিস এন্ড গাইডিং কার্ভ জানিস, তাহলে কোণের ইকুয়েশন বার করতে পারবি? একটু আগে আমি করলাম এই যে অঙ্কটা একটু আগে করলাম, ভার্টেক্স অফ দ্য কোন এন্ড গাইডিং কার্ভ যদি জানি 12টা। হ্যাঁ, ভার্টেক্স অফ দ্য কোন এন্ড গাইডিং কার্ভ, তাহলে গাইডিং কার্ভ এখন এইটা ভার্টেক্স অফ দ্য কোন আলফা বিটা গামা, তাহলে জেনারেটরের ইকুয়েশন পাবো, দ্য ইকুয়েশন অফ এ জেনারেটর আগের মতো x মাইনাস আলফা বাই এল, তাই তো 12 অঙ্কটার মতোই যদি করি, তাহলে দিস ইজ দ্য ভার্টেক্স অফ দ্য কোন, তাহলে আমি ধরে নিতে পারবো, আমি আর লিখছি না, হ্যাঁ লিখে নিবি, তারপর x মাইনাস আলফা বাই এল ইকুয়াল টু y মাইনাস বিটা বাই এম এন্ড z মাইনাস গামা বাই এন, মানে এইটাকে একটা জেনারেটর হিসেবে আমি ধরতে পারি, দিস ইজ এ জেনারেটর অফ দ্য কোন, ঠিক আছে? তো যে কোনটার ইকুয়েশন বার করব তার ইকুয়েশন একটা জেনারেটর হবে, সিন্স দিস ইজ দ্য জেনারেটর অফ এ কোন, দেয়ারফর দিস ইন্টারসেক্টস দিস কার্ভ, এই কার্ভটাকে মানে এই সার্কেলটাকে ইন্টারসেক্ট করবে, যেহেতু ইন্টারসেক্ট করবে উই পুট z equal to 0 here, একই ক্যালকুলেশন, ইফ উই পুট z equal to 0 in 1
আমি অত লিখছি না আর, হ্যাঁ? তাহলে তুই পেয়ে যাবি এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0 পুট কর আলফা মাইনাস এল বাই এন ইন্টু গামা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু বিটা মাইনাস এম বাই এন ইন্টু গামা। এই যে এক্স ওয়াই এর মান পেলি সেটা আবার এইখানে বসিয়ে দে, এই যে রিলেশনটা এখানে বসিয়ে দিলাম। এই রিলেশনটা যদি বসিয়ে দিস তাহলে তুই পেয়ে যাবি আলফা মাইনাস এল বাই এন ইন্টু গামা হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস এম বাই এন ইন্টু গামা এর হোল স্কোয়ার প্লাস টুয়াইজ এ ইন্টু আলফা মাইনাস এল বাই এন ইন্টু গামা আর প্লাস টুয়াইজ বি ইন্টু বিটা মাইনাস এম বাই এন ইন্টু গামা। এখানে কি এল বাই এল এন আননোন, তাহলে এই 1 নম্বর থেকে আগের মতো এল বাই এন সমান পেয়ে যাবি এক্স মাইনাস আলফা বাই জেড মাইনাস গামা আর এম বাই এন পেয়ে যাবি হচ্ছে ওয়াই মাইনাস বিটা বাই জেড মাইনাস গামা। এইগুলো সব এখানে বসিয়ে দে, এল বাই এন এম বাই এন এর মান বসিয়ে দে। হয়ে গেল? এল বাই এন আর এম বাই এন এর মান বসাতে হবে, বসিয়ে টোটালটা ক্যালকুলেশন করতে হবে, তাই তো? আগের মতোই, ঠিক আগের মতোই। এই প্রথম পার্টটুকে এখনো পর্যন্ত যা করছি শুধু গাইডিং কার্ভটা চেঞ্জ হয়েছে। আগে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 ছিল, এখন এইটা আছে, কিন্তু প্রসিডিওর হিসাবে সেম, একই কাজ করা। দেন এই মানটা এখানে বসিয়ে এবার আবার ওই স্কোয়ার ভাঙতে হবে। স্কোয়ার ভাঙলে কি আসছে রে? স্কোয়ারটা যদি ভেঙে দিস তাহলে কি আসবে? স্কোয়ার তো ভাঙিনি, এমনি স্কোয়ার না না ভেঙেও তো হয়েছে অঙ্কটা। হ্যাঁ, তুই না ভেঙে তুই করবি, তাই তো? স্যার। না ভেঙে তুই ওই কোএফিসিয়েন্ট গুলো দেখবি, তাই তো? সেটা করেছিস তো? হ্যাঁ স্যার। একই তো ব্যাপার। তুই মনে মনে ক্যালকুলেশন করেছিস, ভাঙিনি আবার কি? তুই মনে ভেবে স্কোয়ার না করে তুই হচ্ছে ক্যালকুলেশনটা করেছিস। এখন ফার্স্ট কাজ কি হলো বলতো? এই এল বাই এন এর মান এখানে বসানো আর এই এম বাই এন এর মান এখানে বসানো। এইগুলো বসালে এইগুলো একটু দেখবি কেটে যাবে, আগের মতোই দেখবি হচ্ছে ওই কেটে গেছিল আলফা গামা আর আলফা গামা কেটে গেছিল, এখানে কাটবে, এখানে বিটা গামা আর বিটা গামা কেটে যাবে, সব কেটে যাবে। কেটে গিয়ে ওই যেটা আগের মতোই একই ধরনের একই ক্যালকুলেশন, তো 12 যে ক্যালকুলেশনটা সেটা একই ক্যালকুলেশন। এটা তোর আসবে ওই এখান থেকে লক্ষ্য করে দেখবি ওই জেড আলফা মাইনাস হচ্ছে ওই এক্স গামা বা হচ্ছে তার হোল স্কয়ার, এটা আসবে জেড আলফা মাইনাস এক্স গামা তার হোল স্কয়ার আসবে। এটা পাবি হচ্ছে জেড বিটা মাইনাস ওয়াই গামা তার হোল স্কয়ার, এটা পাবি প্লাস টুয়াইজ এ ইন্টু এটা পাবি জেড আলফা মাইনাস এক্স গামা ইন্টু এই জেড মাইনাস গামা এখানে পাবি, ঠিক আছে তো? আর এটাও তাই, প্লাস টুয়াইজ বি ইন্টু এটা জেড বিটা মাইনাস এক্স ওয়াই গামা ইন্টু হচ্ছে জেড মাইনাস গামা, দিস ইজ 0 পাবি। জাস্ট এই সিম্পলিফাই করলে করে দেখবি আগেরটার মতোই, ঠিক আছে তো? এইবার দেখ এইটাই এলিমিনেট করলে এইটা পাবি। এবার এইটাই কি হয়ে যাবে, এটা হ্যাঁ তুই সলভ করার দরকার নেই, তুই স্কোয়ার ভাঙলে অনেক বড় হয়ে যাবে, তার আগেই তুই করে ফেলতে পারিস। এটাই মানে এটা আমার সলভ করার তো দরকার নেই, আমার তো অন্য কিছু বলেনি। এটাই ইকুয়েশন অফ দ্য কোণ। এই যে এই ইকুয়েশনটা পেলি, স্কোয়ারটার ভাঙলে অনেক বড় হয়ে যাবে, তার আগেই ওর ছোটভাবে করা যাবে। এটাই যে ইকুয়েশন অফ দ্য কোণ, ঠিক আছে তো? ওই যে ইকুয়েশনটা আমি চাইছিলাম, কোন ইকুয়েশনটা? যার ভার্টেক্স আলফা বিটা গামা এবং গাইডিং কার্ভ দিস, সেটাই তার ইকুয়েশন অফ দ্য কোণ। এবার এটা এমন একটা কোণ, পরের কন্ডিশনটা যায়, এটা এমন একটা কোণ যেটা কি বলেছে, যেটার হচ্ছে ওই যে এক্স অ্যাক্সিসের সঙ্গে কাট করলে তোর কি বলেছে ইয়ে হবে, কথা বলেছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। এক্স অ্যাক্সিস বরাবর যদি কাট করে সেটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, বোঝা গেল? এক্স অ্যাক্সিসে কাট করা মানে কি? এক্স ইকাল টু 0 দিয়ে কাট করা, এক্স ইকাল টু 0, তার মানে ব্যাপারটা আমি যদি এইখানে যদি এক্স ইকাল টু 0 পুট করে দিই, এখানে যদি এক্স ইকাল টু 0 পুট করে দিই এই ইকুয়েশনটায়, তাহলে কি হয়ে যাবে? যে জিনিসটা তৈরি থাকবে, যেটা পড়ে থাকবে, দিস ইজ এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা মানে তো তাই, মানে এটা একটা কোণ যেটা এক্স ইকাল টু 0 প্লেন দিয়ে কাট করলে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। মানে এটা এমন একটা কোণ যেটার এক্স ইকাল টু 0 প্লেন দিয়ে কাট করলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। দ্যাট মিন্স ইফ উই পুট এক্স ইকাল টু 0, দেন এটা এক্স ইকাল টু 0 পুট করা মানে দিস ইজ এ ইকুয়েশন অফ এ কার্ভ ইন ওয়াই জেড প্লেন।
and this is an equation of a curve, this is an equation of a curve in yz plane শুধু নয়, এটা equation of a hyperbola, rectangular hyperbola। মানে if we put, মানে এই যে ইকুয়েশনটা এখন যদি এটা যদি 2 নম্বর ইকুয়েশন বলি বা 2 নম্বর ইকুয়েশন, এই 2 নম্বর ইকুয়েশনে যদি পুট করি x ইকুয়াল টু 0, তাহলে এটা yz দিয়ে একটা রিলেশন পাবো। এই yz দিয়ে যে রিলেশন পাবো সেটা আর কিছুই নয়, সেটা আমি পাবো হচ্ছে yz প্লেনে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এখানে x ইকুয়াল টু 0 পুট করে দেখুন, যদি x ইকুয়াল টু 0 পুট করে দিস তাহলে তোর কি আসবে, এটা z আলফা, এটা z স্কয়ার আলফা স্কয়ার প্লাস x ইকুয়াল টু z বিটা মাইনাস y গামা তার হোল স্কয়ার। আমি x ইকুয়াল টু 0 পুট করেছি প্লাস 2 a ইনটু z আলফা ইনটু z মাইনাস গামা প্লাস 2 b ইনটু z বিটা মাইনাস y গামা ইনটু z মাইনাস গামা, দিস ইজ 0। এটা পাবো। তার মানে এইটা কি হবে, দিস ইকুয়েশনটা, এই যে লাস্ট 3 নম্বর দুই, the equation 3 is a rectangular hyperbola, is a rectangular hyperbola। ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশনটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আচ্ছা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার কন্ডিশন কি রে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা x স্কয়ার মানে স্কয়ারের কোএফিসিয়েন্ট গুলো যোগফল 0 হয়। হ্যাঁ, x স্কয়ারের কোএফিসিয়েন্ট আর y স্কয়ারের কোএফিসিয়েন্টের যোগফল 0। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইন ক্যানোনিক্যাল ফর্মটা যদি বলি কেমন হয়, এই তোরা করেছিস এই যে এই জিনিসটা x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, ঠিক আছে? এই যে করি সেটা এটাই ফর্মটা, এটা হয় x স্কয়ারের কোএফিসিয়েন্ট আর y স্কয়ারের কোএফিসিয়েন্টের যোগফল 0। তুই 1 বলতে পারিস না, হতেই পারে যে ax স্কয়ার প্লাস মাইনাস হচ্ছে ay স্কয়ার ইকুয়াল টু c, এটা দিস ইজ অলসো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই দুটো সমান হয়, অপোজিট চিহ্ন যুক্ত হয়, মানে দিস ইজ এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইন yz প্লেন। দেয়ারফর কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ z স্কয়ার, দিস ইজ 0 হবে। এটা বুঝেছিস কিনা বল? Since this is a rectangular hyperbola in xy plane, yz plane, therefore coefficient of y square plus coefficient of z square equal to, তুই পেয়ে যাবি হচ্ছে 0। আচ্ছা coefficient of y square plus, এটা করবি, এই ক্যালকুলেশনটা তুই করতে হবে। coefficient of y square তুই কত পাবি, z square যেরকম এখানে আলফা স্কয়ার পাবি, এখানে একটা পাবি হচ্ছে বিটা স্কয়ার একটা পাবি, আর এখানেও একটা পাবি হচ্ছে 2i a পাবি, অনেক কিছু z স্কয়ারের সঙ্গে। এখানেও পাবি হচ্ছে দেখবি 2i এখানে পাবি, না না এটা পাবি হচ্ছে 2is a, না 2is a আলফা পাবি এখানে z স্কয়ারের কোএফিসিয়েন্ট, আর এখানে পাবি 2is b বিটা পাবি। বিটা, হ্যাঁ, তার মানে তুই কি পাবি দেখ, z স্কয়ারের কোএফিসিয়েন্টটা অনেকটা পাবি, তুই আলফা স্কয়ার পাবি, একটা বিটা স্কয়ার পাবি, একটা 2is a আলফা পাবি, 2is a আলফা পাবি, আর প্লাস 2is b বিটা পাবি, এইটা পাবি। এইটা আবার y স্কয়ারের কোএফিসিয়েন্ট পাবি, y স্কয়ারের কোএফিসিয়েন্ট এটা পাবি হচ্ছে দেখ গামা স্কয়ার y স্কয়ার, আর এইখানে y স্কয়ারের কোএফিসিয়েন্ট আর পাবো না, তাহলে হচ্ছে আর একটা পাবি হচ্ছে প্লাস হচ্ছে গামা স্কয়ার y স্কয়ার, গামা শুধু গামা স্কয়ার y স্কয়ার, দিস ইজ 0 পাবি। এই দেখ x স্কয়ারের কোএফিসিয়েন্ট y স্কয়ারের কোএফিসিয়েন্ট আর z স্কয়ারের কোএফিসিয়েন্ট করলে তুই এই জিনিসটা পেয়ে গেলি। কি তার পাবি তো? এটা পাওয়া মানে কি পেলি, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার প্লাস 2is আলফা a প্লাস 2is বিটা b, এটা তুই পেয়ে গেলি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার প্লাস 2is আলফা a প্লাস 2is বিটা b, দিস ইজ বিটা b, দিস ইজ অ্যাকচুয়ালি 0 পেলি, তাই তো? এটা একটা রিলেশন পেলি। আচ্ছা আর একটা কন্ডিশন গিভেন ছিল, কি কন্ডিশন গিভেন ছিল, কোনটা অলসো পাসেস থ্রু দ্য পয়েন্ট 0 0 c, যে কোনটা তৈরি হবে সেটা কোন কোন পয়েন্ট দিয়ে যাবে, 0 0 c পয়েন্ট দিয়ে যাবে। দেখ আর একটা আছে না? তার মানে এই যে 2 নম্বর ইকুয়েশনে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 এন্ড z ইকুয়াল টু c বসা, এই 2 নম্বর রিলেশনে। তাহলে যেহেতু কোনটা পাসেস থ্রু দ্যাট পয়েন্ট, দেয়ারফর এই পয়েন্টটাকে স্যাটিসফাই করে যাবে। তুই যদি পুট করে দিস x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 এন্ড z ইকুয়াল টু c, তাহলে স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করিয়ে দে। x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 এন্ড z ইকুয়াল টু c বসালে কি পাবি, এই যে এই কোন ইকুয়েশনে বসাবি বলতে এই ইকুয়েশনটাই, x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, তাহলে এখানে 0, z ইকুয়াল টু c, মানে আমি এখানেই করে দিচ্ছি এটা c আলফা মানে তার হোল স্কয়ার, এখানে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, z ইকুয়াল, তাহলে হচ্ছে এটা পাবি হচ্ছে c বিটা তার স্কয়ার। আচ্ছা x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু c, তাহলে পাবি হচ্ছে প্লাস 2is a হচ্ছে c আলফা, x ইকুয়াল টু 0 আর হচ্ছে c মাইনাস গামা প্লাস 2is b
ইন্টু হচ্ছে সি বিটা ওয়াই ইকুয়াল টু 0 ইন্টু হচ্ছে সি মাইনাস গামা, দিস ইজ 0, তাই তো? তাহলে এবার এটা ক্যালকুলেট কর, এটা ক্যালকুলেট করলে কত আসছে, সি স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস সি স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস এটা দেখ পাচ্ছিস টুয়াইজ এসি, টুয়াইজ এসি এসি স্কোয়ার আলফা মাইনাস টুয়াইজ এ সি আলফা গামা মাইনাস টুয়াইজ বিসি, টুয়াইজ বিসি বিসি স্কোয়ার বিটা প্লাস প্লাস মাইনাস টুয়াইজ বি সি টুয়াইজ বিসি গামা, দিস ইজ 0 পাবি। তাহলে এটার একটা কন্ডিশন পাবি, একটা ওই কন্ডিশন পেলি, একটা এই কন্ডিশন পেলি। দেখ এটাকে একটু অ্যাডজাস্ট, দেখ সি স্কোয়ার এখানে আছে, সি স্কোয়ার অনেক জায়গায়, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, সি স্কোয়ার গুলো একসঙ্গে রাখ, বাকি সি গুলো আলাদা রাখ, ঠিক আছে? এইগুলো তাহলে এইটা একটা কন্ডিশন, বোঝা গেল এই কন্ডিশনটা? তাহলে দেখ সি স্কোয়ার যদি কমন নিয়ে নিস, সি স্কোয়ার কমন নিলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টুয়াইজ কত পেলি, টুয়াইজ হচ্ছে এ আলফা প্লাস টুয়াইজ বি বিটা, ঠিক আছে তো? এটা পাবি প্লাস হচ্ছে যদি হচ্ছে এটা হচ্ছে টুয়াইজ কত, টুয়াইজ এসি আলফা গামা, না এসি আলফা গামা, টুয়াইজ এসি আলফা, এটা তাহলে টুয়াইজ বিসি, এটা টুয়াইজ বিসি বিটা গামা হবে। হ্যাঁ, তাহলে এটা পাবি হচ্ছে টুয়াইজ সি যদি কমন নিয়ে নিস মাইনাস অফ, তাই না? এটা 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 প্লাস, এটা একটা দুটোই দুটোই মাইনাস আছে না, এটা মাইনাস, হ্যাঁ। তাহলে টুয়াইজ থাক না, টুয়াইজ এসি আলফা গামা মাইনাস হচ্ছে টুয়াইজ এসি আলফা গামা, আর এটা হচ্ছে টুয়াইজ বিসি বিটা গামা, এইটা পাবে। এবার এইটা দেখ, এইটা তো তার মানে আমি ওই পেজে লিখি, তুই পেলি আলটিমেটলি আর একটা রিলেশন সি স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এই সরি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার যেটা পেলি প্লাস টুয়াইজ এ আলফা প্লাস টুয়াইজ বি বিটা, এইটা মাইনাস টুয়াইজ এ সি আলফা গামা মাইনাস টুয়াইজ বি সি বিটা গামা, দিস ইজ 0 পেলি। এবার না এইখান থেকে দেখ একটা রিলেশন ইউজ করা যাবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টুয়াইজ এ আলফা প্লাস টুয়াইজ বি বিটা মানে হচ্ছে মাইনাস গামা স্কোয়ার, ইউজ করতে পারবো, পারবো কি না? যদি ইউজ করে দিস তাহলে দেখ এখানে পাবো মাইনাস সি স্কোয়ার গামা স্কোয়ার, এটা যদি করে দিস একবারে মাইনাস টুয়াইজ এ সি হচ্ছে আলফা গামা মাইনাস টুয়াইজ বি সি বিটা গামা। তুই এক কাজ করে দে, সি অ্যান্ড গামা দিয়ে ভাগ হয়ে যাবে, সি অ্যান্ড গামা দিয়ে যদি ভাগ করে দিস তাহলে দেখ এটা পেয়ে যাবি হচ্ছে সি অ্যান্ড গামা দিয়ে ভাগ করে দিলে তাহলে এটা সি গামা পড়ে থাকবে, মাইনাসটা গুণ করে দিচ্ছি, সি অ্যান্ড গামা দিয়ে ভাগ করে দিচ্ছি, প্লাস টুয়াইজ এ আলফা পাবে প্লাস টুয়াইজ বি বিটা পাবে। তাহলে দেখ এ টুয়াইজ এ আলফা প্লাস টুয়াইজ বি বিটা প্লাস সি গামা, দিস ইজ একটা 0, এই একটা রিলেশন পেলি, আর একটা রিলেশন এইটা পেলি, এই রিলেশনটা পেলি, এই যে দুটো রিলেশন পেলি, তাহলে এইটা দেখ দিস ইজ এ রিলেশন বিটুইন আলফা বিটা গামা, আলফা বিটা গামাটা আমি প্রথমে আরবিটারি ধরেছিলাম, দিস ইজ অলসো এ রিলেশন বিটুইন আলফা বিটা গামা। তাহলে হোয়াট ইজ দ্য লোকাস অফ আলফা বিটা গামা, আলফার জায়গায় এক্স, বিটার জায়গায় গামার জায়গায় জেড বসিয়ে দে দুটো ইকুয়েশনে, ভার্টেক্সের লোকাস বার করতে বলেছে, তাহলে তুই পেয়ে ভার্টেক্সের লোকাস হয়ে যাবে, এটাও কেউ স্যাটিসফাই করে, ভার্টেক্স আলফা বিটা গামা কি এটাকেও স্যাটিসফাই করছে, এটাকেও স্যাটিসফাই করছে, দেয়ারপর কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টুয়াইজ এ এক্স প্লাস টুয়াইজ বি ওয়াই, দিস ইজ 0 কমা, আবার এটা পেয়ে যাবে হচ্ছে টুয়াইজ এ এক্স প্লাস টুয়াইজ বি ওয়াই প্লাস সি জেড, এই দুটো মিলে যেটা হবে সেটাকে দুটোকেই একসাথে সেটে, দেয়ারপর দিস ইজ কি হবে, এটা সার্কেল হবে, এটা স্ফিয়ার একটা প্লেনের ইন্টারসেকশন, এটা সার্কেল। অঙ্কটাও ভালো, কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাকিগুলো এবার নিজে করবি। এরপরে তোদের কাজ হচ্ছে যে অঙ্কগুলো করবি সেটা হচ্ছে জেনারেটিং লাইনস এর কিছু অঙ্ক করবি, হ্যাঁ জেনারেটিং লাইনস চ্যাপ্টার 9। আমি অঙ্ক একটা, আমি আজকে থিওরাম মতো পড়ানোর সময় নেই বলে আমি ওইখানে 2-1টা জিনিস বলে দিই যাতে অঙ্কটা করতে পারিস, পরের দিন আমি ডিটেলে জেনারেটিং লাইনস এর থিওরি বলবো। হ্যাঁ তোর হচ্ছে
আহ, তোরা এটা পাবি হচ্ছে চ্যাপ্টার 9 যেটা আছে, থিওরির মধ্যে আমি যাচ্ছি না। দেখ এই যে কোনটা একটা লাইনকে জেনারেট করে পাওয়া যায়, সিলিন্ডার একটা লাইনকে জেনারেট করেই পাওয়া যায়। আমরা যে অঙ্কগুলো করলাম না, লাইনকে জেনারেট করেই পাওয়া যায়। তাহলে কি মানে ব্যাপারটা আমি যদি উল্টো ভাবে ভাবি, এবার যদি কোণের ইকুয়েশন থাকে তাহলে তার উপর যদি একটা পয়েন্ট গিভেন থাকে তাহলে সেই পয়েন্টে একটা লাইনের ইকুয়েশন আমি পেয়ে যাবো। মানে এতক্ষণ যেটা করছিলাম যে হচ্ছে লাইনকে জেনারেট করে কোণ, লাইনকে জেনারেট করে সিলিন্ডার, এইসব আমি পাচ্ছিলাম। আমি এবার উল্টোটা বলছি, ধর কোণের ইকুয়েশন গিভেন, আমি বললাম কোণের ওপর একটা পয়েন্ট ইজ দিস, ফাইন্ড দ্য কোণের ইকুয়েশন গিভেন, কোণের ওপর পয়েন্ট গিভেন, ফাইন্ড দ্য লাইন থ্রু দ্যাট পয়েন্ট। সিলিন্ডার গিভেন, সিলিন্ডারের ওপর একটা পয়েন্ট গিভেন, ফাইন্ড, মানে উল্টো কাজটা। এতক্ষণ জেনারেটিং লাইনস গিভেন বা অন্য কিছু গিভেন, দেন কোণ বার করছিলাম, দেন সিলিন্ডার বার করছিলাম। এক্ষেত্রে কি উল্টো কাজটা করবো, কোণের ইকুয়েশন গিভেন বাস। আমি ফর এক্সাম্পল বলছি, এমন নয় সবসময় কোণ অ্যান্ড সিলিন্ডারই থাকবে, এমন তো নয় যে হচ্ছে ওই কোণ অ্যান্ড সিলিন্ডারকেই জেনারেট করা যায় সারফেস দ্বারা। সারফেস কোণ অ্যান্ড সিলিন্ডার মানে স্ট্রেট লাইনকে জেনারেট করলে কোণ অ্যান্ড সিলিন্ডার পাওয়া যায়। ফর এক্সাম্পল আমার হাতে একটা লাঠি আছে, লাঠিটাকে স্ট্রেট লাইন হিসেবে ভাব, ইনফাইনাইট লাঠি, ঠিক আছে? তো সেই লাঠিটা আমি 3 ডাইমেনশনাল স্পেসে আমার মতো ঘোরাচ্ছি আরবিট্রারিলি। যদি আরবিট্রারি ঘোরায়, সে যেভাবেই ঘোরাস না কেন, সেই লাঠিটা যে যে জায়গায় স্পেসকে কভার করবে, সেই স্পেসটা যদি একটা সারফেস দিয়ে তুই ধর লাঠিটা যে বরাবর যাচ্ছে সেটা দিয়ে তুই যদি একটা সারফেস এঁকে দেওয়ার চেষ্টা করিস, মানে যেখান দিয়ে যাবে তুই একটা করে ভাব, লাঠিটা ঘোরাতে থাক, সেটাই একটা জেনারেটিং সারফেস হবে। তোর হাতে একটা লাঠি দেওয়া হয়েছে, লাঠিটা ইনফাইনাইট স্ট্রেট লাইন, সেবার তুই এবার কি করছিস, ওই লাঠিটাকে নিজের ইচ্ছা মতো 3 ডাইমেনশনাল স্পেসে ঘোরাচ্ছিস। তার মানে কি ওই লাঠিটা 3 ডাইমেনশনে জেনারেট করেই তুই দেখবি যে বরাবরও যাবে, তুই যেভাবে খুশি ঘোরা, নিজের ইচ্ছা মতো আরবিট্রারিলি ঘোরা, যে বরাবর যাবে সেই বরাবর যদি একটা কালার করে দিতে পারতি, যখনই যে ধর হচ্ছে এমন কিছু সিস্টেম আছে, তুই দেখা যাচ্ছে লাঠিটা যেখানে দিয়ে যাচ্ছে সেখানে একটা কালার তৈরি হয়ে যাচ্ছে, দেন আলটিমেটলি ঘুরিয়ে টুরিয়ে তুই একটা জায়গায় থামলি বা কিছু একটা করলি, যে জিনিসটা তৈরি হলো দিস ইজ জেনারেটিং, ওই লাইন, ওই যে স্ট্রেট লাইনটাকে জেনারেট করে ওই সারফেসটা তৈরি হলো, দিস ইজ অলসো জেনারেটিং সারফেস। ঠিক আছে? ওই তার মানে হচ্ছে কি ওই লাইনটাকে জেনারেট করে আমি ওই সারফেসটা পেয়েছি। কি বোঝা গেল? বুঝতে পারলি আমি কি বলতে চাইলাম? জেনারেটিং সারফেস মানে সর্বদাই কিন্তু কোন অ্যান্ড সিলিন্ডার নয়, এনি সারফেস হতে পারে ইন 3 ডাইমেনশন। বোঝা গেল? এবার যদি কোন একটা পয়েন্ট ওই সারফেসটার উপর গিভেন, উল্টো ভাবছি, তাহলে হচ্ছে বললো হচ্ছে লাইনটা বার করো, লাইনটা কি হবে? বোঝা গেল? লাইনের ইকুয়েশনটা কি হবে? এইটা করা খুব সোজা কাজ, এই ধরনের অঙ্কগুলো করা, এগুলো খুব কঠিন কাজ নয়, ঠিক আছে? তো সাধারণত আমরা যে জিনিসগুলো করবো সেগুলো আমরা পরে দেখবো থিওরি করতে গিয়ে, মেনলি হচ্ছে এই ধরনের পার্টিকুলার কিছু সারফেসের জন্যই করবো আমরা। হাইপারবোলাইড, প্যারাবোলাইড, বিভিন্ন ধরনের জিনিস আছে, হাইপারবোলাইড অফ 1 শীট 2 শীট, বিভিন্ন ধরনের জিনিস আছে, সেইগুলো মানে আরো বেশ কিছু জিনিস আমাদের এখানে জেনারেটিং সারফেসের জন্য করতে হবে, দেন সেখান থেকে তোর বল জেনারেটিং লাইনসের ইকুয়েশন বার করতে হবে। তাহলে এইখানে দেখি এইটা কোন একটা সারফেসের ইকুয়েশন গিভেন আর একটা পয়েন্টের ইকুয়েশন গিভেন, এই ধরনেরই থাকবে। আমি জাস্ট বলছি কিছু অঙ্ক করতে পারার জন্য, থিওরিটিক্যাল বেসে যাচ্ছি না এখন। একটা দেখবি সারফেসের ইকুয়েশন গিভেন, একটা হচ্ছে লাইন পয়েন্টের ইকুয়েশন গিভেন, এটা বলা থাকবে, পয়েন্টের কোঅর্ডিনেট গিভেন। বলবো আছে ফাইন্ড দ্য ইকুয়েশন, আমি শুধু এই পার্টটুকুর মধ্যে আসছি আপাতত। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ জেনারেটিং লাইন পাসিং থ্রু দ্যাট পয়েন্ট, ওই পয়েন্ট দিয়ে গেছে জেনারেটিং লাইনের ইকুয়েশন বার করতে। হ্যাঁ, কি করবি দেখ ব্যাপারটা, মানে ব্যাপারটা হচ্ছে ফর এক্সাম্পল ধর আমি একটা অঙ্ক কনসিডার করছি, এখানে অঙ্কটা হচ্ছে এরকম, সারফেসের ইকুয়েশনটা, জেনারেটিং সারফেসের ইকুয়েশনটা গিভেন আছে 8x স্কয়ার 9y স্কয়ার ইকুয়াল টু 4z স্কয়ার। এটা কি কেন করতে গেলে পরে দেখবো, ঠিক আছে? এবং বললো পয়েন্ট দিয়ে গেছে -2 2 and 7, এই পয়েন্ট দিয়ে গেছে, এই পয়েন্ট দিয়ে গেছে, এবং হচ্ছে এই সারফেসের জেনারেটিং লাইনের ইকুয়েশনটা বার করতে হবে, ঠিক আছে? তো দেখ এই পয়েন্ট দিয়ে গেছে, এনি লাইনের ইকুয়েশন কত হবে? x plus 2/l y minus 2/m equal to z minus 7/n, এটা ধরতে পারি, যেহেতু ওই পয়েন্ট দিয়ে গেছে বলেছে। তাহলে এখানে l m n আননোন, l m n এর মান বার করে ফেলতে পারলেই আমার অঙ্ক হয়ে যাবে, এটাই তো কাজ। তোকে বলেছে দিস ইজ দা হচ্ছে ইকুয়েশন অফ এ সারফেস
and this is the point. Find the equation of a generating lines, ঠিক আছে, passing through that point. এটা বার করতে হবে। আমি এই পয়েন্টে এনি লাইনের ইকুয়েশন বার করলাম। এবার যদি দিস ইজ দ্য জেনারেটিং লাইন অফ দিস সারফেস হয়, দেয়ারফোর এর ওপর জেনারেটিং লাইন তাকেই বলে এর ওপর অবস্থিত সকল পয়েন্ট, যদি ইকুয়াল টু আর ধরে নিই, সকল পয়েন্টই এইটাকে স্যাটিসফাই করবে, এই এক্সপ্রেশনটাকে তোর হচ্ছে স্যাটিসফাই করবে। এর ওপর অবস্থিত যে কোনো পয়েন্ট ধরবি এটাকে স্যাটিসফাই করবে। এর ওপর অবস্থিত যে কোনো পয়েন্ট এটাকে স্যাটিসফাই করা মানে এর ওপর অবস্থিত যে কোনো পয়েন্টকে কিভাবে লেখা যায়, এলআর মাইনাস 2 কমা এমআর প্লাস 2 আর এনআর প্লাস 7, দিস ইজ এনি পয়েন্ট অন দিস স্ট্রেট লাইন। এটা এটাকে স্যাটিসফাই করবে, তেমন এটা বসিয়ে দিলে বোথ সাইড ইকুয়াল টু হবে। এটা ইকুয়াল টু হবে কি, এটা হবে ফর অল ভ্যালুজ অফ অল আর, ফর হোয়াট এভার দ্য আর মে বি। মানে যখনই জেনারেটিং লাইনের প্রশ্ন আসবে, জেনারেটিং লাইন মিন্স যে টোটাল লাইনটা ওই সারফেসের উপর অবস্থিত হবে। যেমন কোণের ক্ষেত্রে বা সিলিন্ডারের ক্ষেত্রে আমি যে জেনারেটরের কথা বলছিলাম সেটা টোটালি কিন্তু ওই কোণের উপর অবস্থিত, টোটালি কিন্তু সিলিন্ডারের উপর অবস্থিত। এখানেও তাই, টোটালি অবস্থিত, দ্যাট মিন্স এনি পয়েন্ট অন that line lies on that on the given surface এর উপর, any point on that line এই সারফেসের উপর অবস্থিত। তো any point on that line can be taken as this form, and therefore এই পয়েন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে ফর অল ভ্যালুজ অফ আর এর জন্য। তো অল ভ্যালুজ অফ আর এর জন্য যদি স্যাটিসফাই করে তাহলে 16 ইনটু এক্স স্কয়ার মানে হচ্ছে এলআর মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 9 ইনটু ওয়াই স্কয়ার এমআর প্লাস 2 এর হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 4z মানে হচ্ছে এনআর প্লাস 7। এটা বোথ সাইড এটা স্যাটিসফাই করে যাবে। তাহলে এটাকে দেখ, এটাকে যদি ভেঙে চুরে দিস, আর স্কয়ার ইনটু সামথিং আসবে, আর ইনটু সামথিং আসবে, কিছু আসবে, দেখ কি আসে। এখানে দেখ আসছে 16 ইনটু এল স্কয়ার আর স্কয়ার প্লাস 4 মাইনাস 4 এল আর প্লাস 9 ইনটু এম স্কয়ার আর স্কয়ার প্লাস 4 এম, তাই তো 4, এটা 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 কত রে, 4 এম আর হবে, আর প্লাস হচ্ছে 4, এটা হচ্ছে 4 ইন্টু এন আর মাইনাস প্লাস 7। লক্ষ্য করে দেখ এই জিনিসটা তুই পেয়ে যাবি। এই ক্যালকুলেশনটা কর, এখানে ক্যালকুলেশনটা করলে দেখ কত হচ্ছে, এটা হচ্ছে 16 এল স্কয়ার আর স্কয়ার, এটা 64 মাইনাস 4, এটা হয়ে যাবে মাইনাস 4, তোর হয়ে যাবে কত 4 মানে 64, এটা 64 কত হবে হচ্ছে এল আর, ঠিক আছে, মাইনাস, আর এইখানে তা কত হচ্ছে প্লাস 9 এম স্কয়ার আর স্কয়ার প্লাস হচ্ছে 36 এম আর প্লাস হচ্ছে 36, আর এটা হবে কত হচ্ছে 4 এন আর প্লাস এটা কত 28। এই ক্যালকুলেশনে গন্ডগোল করলাম কিছু না, না মাইনাস ছিল একটা কোনো একটা, এই যে এখানে মাইনাস ছিল, প্লাস করে দিয়েছি, মাইনাস আছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা 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 মাইনাস হলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটাও মাইনাস, সব মাইনাস হবে। এটা মাইনাস 36 64 28 কেটে যাবে, এই কনস্ট্যান্ট টার্ম থাকবে না। না থাকলে দেখ আর স্কয়ার ইনটু সামথিং থাকবে, আর স্কয়ারের সঙ্গে কি থাকছে, আর স্কয়ার মানে হচ্ছে দেখ 16 এল স্কয়ার আর আর স্কয়ারে আসছে মাইনাস 9 এম স্কয়ার আর স্কয়ার, বাকিটা আর ইনটু চলে আসবে। দেখ এখানে দেখ হচ্ছে 64, ঠিক আছে তো, আর এখানে থাকছে 36 আর এখানে 4, তাহলে 4 আর যদি কমন নিয়ে নিস তোর হচ্ছে এটা যদি ইকাল, তোর হচ্ছে প্লাস 4 আর যদি এটা প্লাস 4 আর এল কোথায়, এখানে একটা এল আছে, হ্যাঁ, যদি কমন নিস, যদি 4 আরটা মাইনাসই কমন নে, মাইনাস 4 আর কমন নিয়ে নে, তাহলে এখানে পাবি হচ্ছে 16 এল, আর এখানে পাবি হচ্ছে প্লাস 4 কমন নিয়ে 9 এম, আর এখানে পাবি হচ্ছে মাইনাস এন, এটা না, এটাও প্লাস এক লিখেছি, এই জিনিস পাবি। এটা বুঝেছিস? দেখ আর স্কয়ার কমন গেলে তার মানে আমি কি করলাম, দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সারফেস, ইকুয়েশন অফ এ সারফেস ইজ দিস, পয়েন্ট ইজ দিস, পয়েন্টটা হচ্ছে দিস। আমার বলে এই পয়েন্ট দিয়ে এই সারফেসের জেনারেটিং লাইন বার করতে হবে, আমি ধরলাম এই পয়েন্ট দিয়ে গেছে একটা এনি লাইন, এটা ধরে নিলাম, এন্ড দিস ইজ দ্য জেনারেটিং লাইন অফ দিস সারফেস
through this point. তাহলে যদি ধরে নিই তাহলে এর উপর অবস্থিত any point can be taken as this. Therefore any point টাকে এটাকে স্যাটিসফাই করবে। এটা কি করবে? এটা স্যাটিসফাই করবে for all r, all r, all r এর জন্য এটাকে স্যাটিসফাই করবে। আচ্ছা, all r এর জন্য স্যাটিসফাই করে মানে whatever the values of r, this is this minus this equal to 0. মানে r এর মান যাই বসাস না কেন এটা 0 হবে। কখন হবে রে? if we put মানে for all r, therefore r square into এটা পেয়েছি 16l square minus 9m square minus 4r into 16n plus 9m plus n, this is 0. মানে এই দুটো হবে for all values of r. এটা কখন হবে? আমি বললাম দিস রিলেশন, এই যে লাস্ট যে রিলেশনটা পেয়েছি, দিস রিলেশন ইজ 0 ফর অল ভ্যালুজ অফ r. এটা কখন হবে? বলতে পারবি কি কেউ? আর স্কয়ারের আর আর এর কোপিয়েশন যখন আলাদা আলাদা 0 হবে, আলাদা 0 হবে। মানে এটা এটা মানে r এর মান তুই যা খুশি তাই বসা, তাতেই 0 হবে। অনলি হোয়েন এই কোফিশিয়েন্টটা 0 আর এই কোফিশিয়েন্টটা 0, নইলে হবে না। নইলে কখনো হয় মানে যে r এর মান যাই বসাবি সব সময় 0। ইট ইজ পসিবল অনলি হোয়েন কোফিশিয়েন্ট বোথ কোফিশিয়েন্টস আর 0। এটা কখনোই পাবি না নইলে। দিস ইজ নোন অ্যাজ আইডেন্টিটি। আইডেন্টিটি বলে। আইডেন্টিটি ক্ষেত্রে কবি তাহলে এটা পাবি হচ্ছে দুটো কন্ডিশন পেয়ে যাবে, 16l স্কয়ার দিস মাইনাস 9m স্কয়ার এটা ইকুয়াল টু 0, আর হবে 16l প্লাস 9m প্লাস n, দিস ইজ 0। এইখান থেকে দেখবি হচ্ছে l m এর জন্য যদি মান বার করি সেটা 16l স্কয়ার মানে যদি গুণ করিস 4l প্লাস 3m, আর একটা পাবি হচ্ছে 4l মাইনাস 3m, this is 0। ঠিক আছে, এইখান থেকে যদি l এর মান বার করিস একটা পাবি এখান থেকে হচ্ছে মাইনাস 3/4m, আর এখান থেকে l এর মান বার করলে হচ্ছে তুই পাবি 3/4m। ঠিক আছে, এই যে l এর মান, l এর দুটো মান পেলি তো, এই l এর দুটো মান এই দ্বিতীয় রিলেশনে l এর বসা যদি l পুট করিস মাইনাস 3/4m ইন দিস রিলেশন, এই রিলেশন তুই পুট করে দিস তো এগিয়ে হচ্ছে তুই পেয়ে যাবি l এর মান 16 minus 3/4m plus 9m plus n equal to 0 পাবি। তাহলে এখান থেকে দেখ n এর মান পাবি, যদি এটা পুট করিস n এর মান কত পাবি? দেখ n এর মান এটা কেটে যাবে, এটা হচ্ছে 4 4 3 12 9, তাহলে মাইনাস 3m পাবি, n এর মান 3m। আবার যদি এখানে বসাস l equal to 3/4m, তাহলে জাস্ট অপোজিট চিহ্ন একটা হবে, m যদি বসা ইন দ্যাট কেস দেখবি হচ্ছে কত 12 21 হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে 21 হয়ে যাবে, তাহলে n এর মান হচ্ছে 21m পাবি। তাহলে দুটো ভ্যালু পেলি, একবার পেলি হচ্ছে l এর মান হচ্ছে মাইনাস 3/4m আর n এর মান পেলি 3m, একটা সেট পেলি। আর একটা সেটে পেলি l ইকুয়াল টু 3/4m আর n পেলি হচ্ছে 21m। আমার এল এম এন তিনটে আলাদাভাবে মানের দরকার নেই, এরকম পেলেই অঙ্ক হয়ে যাবে। আমার তো স্ট্রেট লাইনের ইকুয়েশন দরকার, এই এল এর জায়গায় এটা বসায় দুটো স্ট্রেট লাইন পাওয়া যাবে। এল এর এই একটা সেট পেলি, এল এম এন এল আর এন এর মান এই একটা সেট পেলি, যদি এই দুটো ধরিস ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা কেটা ছিল, এল এন্ড এন এর মান বসা, এমটা থাক, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ছিল x minus 2/l equal to y plus x minus x plus 2 by n আর y minus 2 by m equal to z minus 7/n। তুই l এর মান পেলি minus 3/4m আর n এর মান পেলি 3n, এটা যদি বসা সেখানে একটা সেটটা, তাহলে x plus 2 by l এর মান minus 3/4m equal to y minus 2 by m থাকবে equal to z minus 7/3m। তুই m টা এক ভাগ হয়ে যাচ্ছে অটোমেটিক, তাহলে এটা তুই পেয়ে যাবি 4 into x plus 2 by minus 3। ঠিক আছে, এটা উপরে 4 না গুণ করে তুই হচ্ছে গুণ করে 4 দিয়ে নিচে গুণ করতে পারছিস, এমন নয় উপরে 4 গুণ করতে হবে, নিচে 4 দিয়ে গুণ করে তুই করতে পারছিস, বুঝলি, বা ওই ফর্মেও রেখে দিতে পারতি, কিছু একটা করতে পারতি। এটা এরকম 4 দিয়ে না গুণ করে এটা এরকম রাখ দিয়ে এটা কর, বরং দেখতে ভালো, উপরে 4 গুণ করার থেকে 2/1 equal to z minus 7/3, এটা 4 দিয়ে গুণ করে দেবার, তাহলে x plus 2 by minus 3 equal to y minus 2/4 equal to z minus
7/12 দিস ইজ এ লাইন, একটা লাইন। আর একটা লাইন কি পাবো, ওই এল এর মান তুই পুট করবি 3/4m আর এন এর মান পাবি 21m, এটা পুট করে দিবি এই জায়গাতেই। তাহলে আর একটা ইকুয়েশন পাবো x প্লাস 2/3/4m ইকাল টু y মাইনাস 2/m ইকাল টু z মাইনাস 7/21m, আবার m কেটে যাবে। তাহলে লক্ষ্য করে দেখ, এটা আসবে x প্লাস 2/3 ইকাল টু y মাইনাস 2/4 ইকাল টু z মাইনাস 7/21, 84। দিস ইজ আনসার। এই দুটো আনসার পাবো। ও -21 পাওয়া যাচ্ছিল না ওইটা আগেরটা, এন এর মান কত রে, এটা প্লাস বসালে -21 পাবো, মাইনাস। তোরা কিছুই ক্যালকুলেশন করিস না, শুধু বসে বসেও দেখিস। এটার -21 মাইনাস, এখানে মাইনাস। এই দুটো স্ট্রেট লাইন পাবো। তাহলে ওই পয়েন্ট দিয়ে যাবে এবং ওই সারফেসের উপর অবস্থিত এই দুটো স্ট্রেট লাইন পাবো। অঙ্ক করার পদ্ধতিটা বুঝেছিস? কোন একটা পয়েন্ট কিছু বলে, হ্যাঁ টোটাল অঙ্কটাই করে দিয়েছি, আবার পদ্ধতি না বোঝার তো কিছু নেই, যেভাবে করতে হয় করে দিয়েছি, একটু লিখতে হবে, লিখে নিবি, হ্যাঁ দেন অঙ্কগুলো করবি। বোঝা গেল? এগুলো ট্রাই কর আপাতত, তারপরে পরের দিন আমি আর কি বলা যায় দেখছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার